এখানে আমি কলাম এবং বিম কিভাবে লোড করতে হয় তা দেখাবো। গত ক্লাসে এটার বেসিকটা দেখিয়েছিলাম, আজ এটা একটু বিস্তারিতভাবে দেখাবো। তো এখানে কলাম লোড আমরা হচ্ছে দুইভাবে এখানে মানে লোড করতে পারি, একটা হচ্ছে আর্কিটেকচার থেকে আর একটা হচ্ছে স্ট্রাকচার থেকে। এছাড়াও বিম হচ্ছে আমরা স্ট্রাকচার থেকে লোড করতে পারি। কিভাবে এগুলো লোড করব এবং কিভাবে এটা কাজ করবে এটা এখানে দেখাবো। তো এটাকে লোড করার জন্য এখানে আমাকে প্রথমে সফটওয়্যারে যেতে হবে। তো প্রথমে আমরা এই সফটওয়্যারটা ওপেন করলে এমন দেখাবে, তারপরে এর ভিতর থেকে আমাকে একটা টেমপ্লেট ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমি আর্কিটেকচার টেমপ্লেটটা ওপেন করে নিলাম। দেন টেমপ্লেটটা ওপেন করার পরে এরকম দেখাবে। তারপর এখানে আমি হচ্ছে এই মানে কলামগুলো দেখাবো। তো কলামগুলো আমরা হচ্ছে কেন দেব বা বিম কেন দেব, কলাম বিম না দিলেও তো একটা 3D মডেল শুধু ওয়াল দিয়েও তৈরি করা যায়। কলাম বিম আমরা এই কারণে দেব যেহেতু আমরা এটা থেকে মানে স্ট্রাকচারে বা বিভিন্ন সাইটে কাজ করব, এই জন্য আমরা এখানে কলাম দেব। এখানে আর্কিটেকচার একটা মডেলের ভিতর যদি আমরা কলাম দিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে আমরা যখনই একটা স্ট্রাকচার টেমপ্লেটের ভিতরে লিঙ্ক করব, সেক্ষেত্রে আমার আলাদা করে এই মানে হচ্ছে কলাম বা বিম দিতে হবে না। সেক্ষেত্রে এই কলাম বা বিমের ভিতরে আমরা রেইনফোর্সমেন্ট বা ডিটেলিং সবকিছু এখান থেকে করতে পারবো। এই কারণে আমরা এই আর্কিটেকচার একটা ফাইলের ভিতরে স্ট্রাকচার বিম কলাম এখানে রাখবো, স্ট্রাকচার বিম কলাম এখানে মানে তৈরি করব। আমরা এখানে দুইভাবে দেখাবো। দেখেন, একটা হচ্ছে আমরা গ্রিড তৈরি করার পরে করতে পারি, আর একটা হচ্ছে প্ল্যান তৈরি করার পরে করতে পারি। তো গ্রিড তৈরি করে দিয়ে এখানে দেখাবো। প্রথমে আমরা যে কোনো একটা প্ল্যানে যাব। এখান থেকে আমি আরেকটা হচ্ছে এই মানে আমাদের এলিভেশনগুলো এখান থেকে ঠিক করে নিতে হবে। সাপোজ এখানে আমি 2.5 ফিট দিয়ে একটা লেভেল, এখানে লেভেলগুলো ঠিক করে নেই। আর একটা লেভেল দিয়ে এখানে এই লেভেলে হাইট দেবো হচ্ছে এখানে 10 ফিট। 10 ফিট দেওয়ার পরে উপরে এই সুতাটা আমরা এভাবে লাগাই দেব। তো দেখেন এখানে লেভেল 1 2 3 4 এভাবে দেখাবে। তো এখানে যে লেভেলটা দেওয়ার সাথে সাথে এখানে আমাদের আর্কিটেকচার টেমপ্লেটের একটা এখানে অংশ চলে আসছে। তো দেখেন এখান থেকে আমরা এভাবে কাজ করতে পারি। জি বলেন। না না, এই কাজের কনস্ট্রাকশন টেমপ্লেট ইউজ করব না, আমরা জাস্ট আর্কিটেকচার টেমপ্লেট ইউজ করেই আমরা বিভিন্ন টেমপ্লেটের ভিতর কিভাবে এই কাজ হচ্ছে সাপোর্ট করবে, কিভাবে কাজ করলে এটাই দেখাবো। ঠিক আছে। অনেক সময় আপনি যদি আর্কিটেকচার কলাম দিয়ে এই আর্কিটেকচার টেমপ্লেটের উপর কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা সাপোর্ট করবে না। বুঝতে পারছেন? আপনার এখানে হচ্ছে স্ট্রাকচার কলামগুলো লোড করে তারপর এখানে বসাইতে হবে। তো দেখেন এখানে যদি আমরা এই লেভেল 1-এ যাই, লেভেল 1-এ যাওয়ার পরে দেখেন এখানে যদি আমরা এই গেটগুলো টানি আমাদের মতো করে, এই গেটগুলো এভাবে আমরা টানলাম। এখানে হচ্ছে আপনারা আপনাদের মতো করে এখানে হচ্ছে একদিকে সংখ্যা এবং একদিকে অক্ষরগুলো এভাবে দিবেন। ঠিক আছে। দেওয়ার পরে দেখেন এখন হচ্ছে আমি স্ট্রাকচারে ক্লিক করব। স্ট্রাকচার ট্যাবে ক্লিক করার পরে এখানে কলামটায় ক্লিক করব। কলামটায় ক্লিক করার পরে দেখেন এখানে একটা হচ্ছে স্টিল স্ট্রাকচারের কলাম দেখাবে। এখানে আমি লোড করব। লোড করে যেহেতু আমরা আরসিসি কলাম নিয়ে কাজ করব, এই কারণে এখানে আমাদের যেতে হবে যে স্ট্রাকচারাল কলাম। এখানে গিয়ে এখানে হচ্ছে আমাদের প্রিকাস্ট কংক্রিটটা এখানে ধরিয়ে দিতে হবে। এখান থেকে আমরা রেক্টেঙ্গেল অথবা স্কোয়ারটাও নিতে পারি। তো এখানে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে অ্যাড গ্রিডে যদি আমি ক্লিক করি তাহলে গ্রিড সবগুলো অ্যাড করার সাথে সাথে সবগুলোতে এটা হয়ে যাবে। ঠিক আছে। এখানে দেখাবে না। এটা হচ্ছে আমাদের, আমরা লেভেল 3-তে গিয়ে করি। দেখেন আমাদের হয়ে গেছে কিন্তু এখানে দেখাচ্ছে না। এটা হচ্ছে আমাদের উপরে থেকে সবসময় করতে হবে। দেখেন এখানে যদি আবার আমি কলামে ক্লিক করি এই কলামটা রান হয়ে যাবে। এখানে আমি এভাবে সিলেক্ট করে দেন এখানে ফিনিশ দেব। এটা হচ্ছে নিচেরটাতে দেখাবে। ঠিক আছে।
দেখেন এইভাবে নিচেরটাকে দেখাচ্ছে, আমি হচ্ছে একটা ক্লিকের মাধ্যমে সবগুলো কলাম এখানে আমাদের গিটটা টানার ফলে এখানে এভাবে দিতে পারি। এখানে আপনার ডিরেকশন চেঞ্জ করার প্রয়োজন পড়লে আপনি এভাবে কিবোর্ড থেকে স্পেসটা চাপ দিয়ে এভাবে ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন। তারপর এখন দেখাবো এটার উপর কিভাবে স্ট্রাকচার বিম তৈরি করবেন। স্ট্রাকচার বিম তৈরি করার জন্য সেম একইভাবে এখানে স্ট্রাকচার ট্যাব থেকে বিমে ক্লিক করতে হবে। বিমে ক্লিক করার পরে দেখেন এখানে লোড ফ্যামিলি আসবে, লোড ফ্যামিলিতে ক্লিক করব। লোড ফ্যামিলিতে ক্লিক করে এখানে আমরা স্ট্রাকচার ফ্রেম ধরিয়ে দেব। ফ্রেম ধরিয়ে দিয়ে এখানে পিকাস্ট কংক্রিট ধরিয়ে দেবো। তারপরে এখান থেকে রেক্টেঙ্গেল অথবা স্কোয়ার এগুলো হচ্ছে এখান থেকে ধরিয়ে দেব। ধরিয়ে দেওয়ার পরে দেখেন এখানে যদি অ্যাড গ্রিডে চাপ দেই, এখানে যদি এইভাবে ক্লিক করি, এখানে ফিনিশ দেই, ওকে। আচ্ছা আমরা একবার 3D তে গিয়ে দেখি আমাদের এটা হয় নাই, আমরা আবার তৈরি করি। এখানে বিম, এখানে অ্যাড গ্রিড, এখানে দেখেন আমাদের এই এটা হয়ে গেছে। দেখেন আমাদের হচ্ছে আরেকটু খেয়াল করে কাজ করতে হবে, সেটা এখন দেখাই। এখানে কিছু ভুল যদিও দেখায়, আমরা এটা কিভাবে সংশোধন করব। দেখেন এখানে প্রথমে আমরা এই স্ট্রাকচারে এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে নেব। তারপর এখান থেকে আমরা গিটে ক্লিক করব। গিটে ক্লিক করার পরে আমাদের গেটগুলো ধরে দিতে হবে। তারপর এখানে ফিনিশ দেব। আচ্ছা এটা আমাদের এখানে অনেক কস্ট দেখাচ্ছে, এটাকে সবগুলো সিলেক্ট করার জন্য এভাবে ধরে এভাবে ডিলিট করে দেব। তারপর দেখেন ও আমাদের একটা জিনিস ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সব সময় স্ট্রাকচার বিম দেওয়ার জন্য আমাদের স্ট্রাকচার মানে প্ল্যানে যেতে হবে। স্ট্রাকচার প্ল্যানে গিয়ে তারপর হচ্ছে আমাদের স্ট্রাকচার এই বিমগুলো এভাবে দিতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু আপনি অটোমেটিকলি নিয়ে নিছে, সেক্ষেত্রে আর কোনো সমস্যা এখানে করবে না। দেখেন এখন যদি আমরা আর্কিটেকচার হিসেবে তো যাই তাহলে এভাবে দেখাবে। এখানেও কোয়াস নিয়ে নিচ্ছে। আচ্ছা আমরা এটা আবার একটু চেঞ্জ করে দেব, আর একটা দেবো। এজন্য আবার আমরা এখানে এটাতে ক্লিক করব, ক্লিক করে লোড ফ্যামিলিতে ক্লিক করব। লোড ফ্যামিলিতে ক্লিক করে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখন আমরা এই ওয়ান গ্রিডে ক্লিক করে এটা হচ্ছে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এখানে ওকে দেব। তারপর দেখি এখন আমাদের এটা কিন্তু আর ওইভাবে করা ছিল, এই কারণে একটু বাঁকা দেখাইছিল। এটা কিন্তু আর এখানে বাঁকা দেখাবে না, ঠিক আছে। আমাদের এই স্ট্রাকচার একটা কলাম এবং স্ট্রাকচার বিম এরকম একটা হয়ে গেল। কি সবাই কি বুঝতে পারছেন কিভাবে এখানে এই কলাম বিম আমরা সহজে তৈরি করব? সবাই কি জি আচ্ছা, আপনার যদি হ্যাঁ একই টাইপের কলাম এবং একই টাইপের বিম যদি মানে একটা ফ্লোর প্ল্যানে প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি গ্রিডের উপরে একটা ক্লিকের মাধ্যমে এগুলো সবগুলো একসাথে তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন এখানে আপনার প্রথমে গিট টানতে হবে। গিট টানার পরে গিট টানবেন। গিট টানার পরে হচ্ছে আপনার স্ট্রাকচার কলামগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। ভিতরে গিয়ে আপনার লোড করতে হবে, আপনার স্ট্রাকচার কলামগুলো পাবেন না, এখানে গিয়ে লোড করতে হবে। লোড করার পরে দেন এখানে আসবে। তারপর এখান থেকে আপনি হচ্ছে এইটাতে অ্যাড গিটে ক্লিক করলে এটা হচ্ছে গিট নেবে, ঠিক আছে। তারপর দেখেন আপনার এই বিমটাও সেম একই রকম ভাবে স্ট্রাকচার এই ট্যাব থেকে আমাদের বিমে ক্লিক করতে হবে। বিমে ক্লিক করার পরে সেম একই রকম ভাবে এটা হচ্ছে আমরা লোড করব। লোড করার পরে তারপর আমাদের এটা আসবে, এখানে ওয়ান গেটে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে এটা করে দেব। তবে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এইগুলো টানার পরে অবশ্যই আমাদের স্ট্রাকচার প্ল্যান এবং স্ট্রাকচারে গিয়ে আমাদের এইগুলো কাজ করতে হবে, ঠিক আছে। এখানে যে স্ট্রাকচার প্ল্যান আছে না, স্ট্রাকচার প্ল্যানে গিয়ে আমাদের কলাম এবং বিম এখানে দেখাইতে হবে। দেখেন আমরা যদি আর্কিটেকচারে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু বিমটা এখানে দেখাবে না বা শো করবে না, ঠিক আছে। তো আর্কিটেকচার শুধু হচ্ছে এটা কলাম বিমটা শুধু স্ট্রাকচার প্ল্যানের ভিতরেই দেখাবে। এই কারণে আমরা এখানে এই 3D তে দেখাবে, এই কারণে আমরা এখানে
এখান থেকে করে যখনই আমরা একটা লিঙ্ক করব স্ট্রাকচারের ভিতর, তখন এটা স্ট্রাকচার হিসেবেই চলে যাবে। সেখানে আমরা এটার ভিতরে রিভার বা বিভিন্ন কিছু এটার ভিতরে আমরা মানে ডিটেলিংটা দেখাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা এটা সেম একই রকম গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে একটা প্রজেক্ট তৈরি করার পরে কিভাবে করব, ওইভাবে সবাই মানে ইয়ে করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করবেন, তারপরে কোনো সমস্যা হলে সেটা হচ্ছে আমাকে বলবেন, আমি ওটা ঠিক করে দেব। জি বলেন। জি বলেন, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আমি গত ক্লাসে এগুলো দেখিয়েছিলাম। গত ক্লাস কি আপনি দেখছিলেন কিভাবে করতে হয়? আচ্ছা, আপনারা কি সবাইকে দেখছিলেন? পারবেন করতে? না, এখানে দেখাইছিলাম যে একটা প্ল্যানের ভিতর কিভাবে হচ্ছে কলামগুলো বসাবেন, তারপরে বিমগুলো বসাবেন, এটা মানে শেষের দিকে দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা, আমি আবার দেখাই আপনাদের, সমস্যা নাই। এখান থেকে আমরা আর্কিটেকচার টেমপ্লেট নেব, দেন এখানে ওকে। দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি একটু তাড়াতাড়ি করব। ঠিক আছে, তারপর দেখেন এখানে আমরা যে কোনো একটা এলিভেশনে যাব। এলিভেশনে গিয়ে এটা আমাদের এলিভেশনটা আমাদের মতো করে সাজাবো। সাজানোর পরে এখানে হচ্ছে আমরা এখান থেকে লেভেলে ক্লিক করব। লেভেলে ক্লিক করে পিক লাইন ক্লিক করে এখান থেকে 10 ফিট ধরিয়ে দেবো। দেন এই সুতার উপর একটার উপর একটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ক্রমে যেন নিচের দিকে না আসে বা একটার ভিতর আরেকটা না ঢোকে। ঠিক আছে, যে 1 2 3 4 5 6 7 এইভাবে হচ্ছে আমরা এখানে দেব। তো দেওয়ার পরে দেখেন আমাদের এটা ফ্লোর প্ল্যানে যেতে হবে। ফ্লোর প্ল্যানে এখন আমরা হচ্ছে লেভেল 2 তে যাই। লেভেল 2 তে গিয়ে একটা আমাদের মতো এখানে একটা প্ল্যান তৈরি করি। যে মনে করেন এটা হচ্ছে একটা বিল্ডিং এর বা প্রজেক্টের প্ল্যান। এখান থেকে আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, আমরা এইভাবে একটা প্ল্যান করে নিলাম। তো এটার ভিতরে হচ্ছে আমরা বিম এবং কলাম কিভাবে বসাবো সেটা এখানে দেখাবো। এর জন্য আমরা প্রথমে স্ট্রাকচার মানে ট্যাবের ভিতরে যাব। এখানে আমি আর্কিটেকচার ট্যাব থেকেও করতে পারি। এখানে স্ট্রাকচার এবং আর্কিটেকচার ট্যাব দুটাই, মানে এখানে কলামের ভিতর স্ট্রাকচার এবং আর্কিটেকচার দুটাই দেওয়া আছে। তো আমরা এখানে গিয়েও করতে পারি, আবার এখানে গিয়েও করতে পারি। তো এখানে স্ট্রাকচারের ভিতরে এসে কলামে ক্লিক করব। কলামে ক্লিক করার পরে এখানে দেখেন স্টিল স্ট্রাকচারের কলাম থাকবে, এখানে আরসিসি কলাম থাকবে না। এই কারণে আমরা লোড ফ্যামিলিতে ক্লিক করব। লোড ফ্যামিলিতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে সফটওয়্যার ইনস্টল করার সময় আমাদের এইগুলো যে কন্টেন্ট লাইব্রেরিগুলো ডাউনলোড হয়েছে সেগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে ধরিয়ে দেব। তো এখানে আমি হচ্ছে কলাম স্ট্রাকচার কলাম এটা ধরিয়ে দেবো। স্ট্রাকচার কলাম থেকে আমি হচ্ছে প্রিকাস্ট কংক্রিট, এখান থেকে আমি রেক্টেঙ্গেল বা যে কোনো একটা দিতে পারি। তো এখানে আমি হচ্ছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এই কলামটা এখানে রান হয়ে যাবে। তারপর এখানে আমি এটার টাইপে ক্লিক করব। এটার টাইপে ক্লিক করে এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটার প্রত্যেকটা আলাদা আলাদা নাম দেবো, যত কয় আইটেমের আমাদের কলাম হবে সেই কয়েকটা মানে আইটেমের এখানে নাম দিতে হবে। যেমন এখানে দেবো হচ্ছে আমরা C1 দেওয়ার পরে দেখেন এটা সাইজ দেব যে কত সাইজ হবে। এটা সাপোজ আমি দেবো এটা হচ্ছে 12 ইঞ্চি গুণ এক্স দিয়ে গুণ দেবো, তারপর দেবো এটা হচ্ছে 15 ইঞ্চি। তো C1 12 ইঞ্চি গুণ 15 ইঞ্চি দেওয়ার পরে এটা হচ্ছে একটা নাম দিলাম। দেখেন এখানে টাইপে C1 12 ইঞ্চি গুণ 15 ইঞ্চি। তারপর এখানে আমাদের দিতে হবে প্রথমে 12 ইঞ্চি, তারপর এটা আমাদের দিতে হবে হচ্ছে 15 ইঞ্চি। দেওয়ার পরে এখানে হচ্ছে ওকে দেব। ওকে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে আমাদের এমন দেখাবে। এটা হচ্ছে আমাদের এইভাবে লোকেশনটা কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিকলি ধরবে। দেখেন এখানে অটোমেটিকলি ধরছে, এইভাবে হচ্ছে আমরা অটোমেটিকলি ধরবো। তারপরে দেখেন আপনাদের অনেক সময় অনেকের হয়তো মানে এখানে হয়তো নাও দেখাতে পারে ফ্লোর প্ল্যানের ভিতর, সেক্ষেত্রে স্ট্রাকচারে গিয়ে এখান থেকে হচ্ছে আপনি বসাইলে তখন আপনার ক্লিয়ার দেখাবে। তো আমাদের যেহেতু এখানে দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু
হাইড হয়ে গেছে এভাবে। তো আমরা এটা রাইট বাটন ক্লিক করে এটা ক্রিয়েট সেমিনার করব। ক্রিয়েট সেমিনার করার পরে দেখেন আমরা এইভাবে প্রত্যেকটার ভিতরে এভাবে বসাবো। আমাদের যদি এই ডিরেকশনটা চেঞ্জ করা লাগে তাহলে আমরা এইভাবে কিবোর্ড থেকে স্পেসটা চাপ দিয়ে এভাবে ডিরেকশনটা বসাবো। আচ্ছা যাই হোক, এগুলো দিলাম হচ্ছে C1 12/15। এখন যদি আমি আর একটা টাইপ করতে চাই তাহলে দেখেন এখানে দেবো হচ্ছে এডিট টাইপ, তারপর এখানে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করার পরে এটার নাম দেব হচ্ছে C2 দেওয়ার পরে এটা হচ্ছে আমরা পরিবর্তন করে দেই যে 18 ইঞ্চি, এগুলো ডিলিট করে দেই এখানে ওকে। এখানে হচ্ছে 12/18, এখানে 18 ইঞ্চি আমাদের ধরিয়ে দিতে হবে, তারপর এখানে ওকে। দেখেন আমরা যদি এখানে এই কলামটা দিতে চাই দেখেন অটোমেটিক্যালি এই সুতাগুলো দেখাবে। সুতাগুলো দেখানোর পরে তারপর হচ্ছে আমরা এটা বসাবো এইভাবে। তারপর দেখেন এটা যদি আরেকটা মডেল তৈরি করি সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটার নাম দেবো হচ্ছে C3 নাম দিয়ে এটা দেবো হচ্ছে 10-15। তারপর দেওয়ার পরে এগুলো হচ্ছে ডিলিট করে দিয়ে এটা হচ্ছে ওকে দেবো। তো ওকে দিয়ে এগুলোর নাম দেবো হচ্ছে আমরা প্রথমটা দেবো হচ্ছে 10 ইঞ্চি, তারপরে দেবো এখানে 15 ইঞ্চি। তারপরে এটা হচ্ছে ওকে দেবো। ওকে দিয়ে দেখেন এগুলো হচ্ছে আমাদের ডিরেকশন অনুযায়ী আমরা এখানে বসাবো। এখানে মাউসটা রাখলে অটোমেটিকলি সে নিয়ে নেবে, কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিকলি নিয়ে নেবে, এভাবে নিয়ে নেবে দেখেন। আর আপনাদের যদি এরকম অটোমেটিকলি নাও নেয় সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা করবেন সেটা এখানে দেখাবো। যে সাপোজ এইভাবে নিল বা এখানে এইভাবে নিল, অটোমেটিকলি নিল না, সেক্ষেত্রে আমরা কি করব এখান থেকে অ্যালাইনে ক্লিক করব। অ্যালাইনে ক্লিক করে এটা হচ্ছে এক পাশ ক্লিক করব, তারপরে এই পাশ ক্লিক করে এইভাবে আমরা অ্যালাইন করে দেব। এই পাশে ক্লিক করব, কলামের এই পাশে ক্লিক করে এগুলো হচ্ছে অ্যালাইন করে দেব, ঠিক আছে। তারপর দেখেন এখন আমি যদি এই দিক দিয়ে যদি একটা বিম দিতে চাই তাহলে কিভাবে আমরা এই বিমটা দেব। এর জন্য এখানে হচ্ছে আমাদের স্ট্রাকচার টেমপ্লেটে যেতে হবে। তো প্রথম আমরা 3D তে যাই, দেখি 3D তে যাওয়ার পরে দেখেন আমাদের এই কলামগুলো এখানে নিচে চলে আসছে আমাদের লেভেলের কোনো সমস্যার কারণে। এটা হচ্ছে আমরা উপরে উঠিয়ে দেব। এখানে দেখেন আমাদের মাইনাসটা আমরা 0 করে দেব। এখানে হচ্ছে লেভেল 2 থেকে লেভেল 3 দিয়ে দেবো, এখানে মাইনাসটা 0 করে দেবো। আমাদের সব ওয়ালগুলো এখানে 20 ফিট হয়ে আছে, এখানে আমরা 10 ফিট করে দেবো। দেখেন এটা হচ্ছে আমাদের এরকম দাঁড়াইছে। এখন এটার উপরে হচ্ছে আমরা এটার উপরে দেখেন আমরা হচ্ছে বিম দেব। বিম দেওয়ার জন্য স্ট্রাকচার টেমপ্লেট থেকে স্ট্রাকচার ট্যাব থেকে আমাদের হচ্ছে এই বিম রিবনে ক্লিক করতে হবে। বিম রিবনে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের একটা আর মানে স্টিল স্ট্রাকচারের বিম এখানে আসবে। এটা আমরা করব না, আমরা এখানে লোড ফ্যামিলিতে ক্লিক করব। তো লোড ফ্যামিলিতে ক্লিক করার পর এখানে আমাদের ধরিয়ে দিতে হবে ফ্রেম স্ট্রাকচার ফ্রেমিং। তো স্ট্রাকচার ফ্রেমিং এখানে আছে প্রিকাস্ট কংক্রিট থেকে এখানে আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেল এটা হচ্ছে ধরিয়ে দেব। তো ধরিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমরা সব সময় এই যে কোনো একটা মানে কর্নার থেকে মানে আউটসাইড থেকে তারপর আরেকটার আউটসাইডে এভাবে হচ্ছে ক্লিক করব, ঠিক আছে। তবে এর আগে আমাদের এইগুলো হচ্ছে যত কয় ধরনের আমাদের বিম হবে, যেমন কলাম যেমন করেছিলাম যে C1 C2, ঠিক এমনই ভাবে এটাও আমরা ডুপ্লিকেট করে নেব যে B1 মানে ফ্লোর বিম হলে তাহলে আমরা এখানে দেবো হচ্ছে FB01। তারপরে এখানে দিয়ে এখানে নাম দেবো যে এই বিমের সাইজ হবে কত 10 ইঞ্চি। এখানে যদি দেই এখানে মানে 10 গুণ এখানে যদি আমি 15 ইঞ্চি দেই, দেখেন 10 গুণ 15 ইঞ্চি লেখার পরে এখানে ওকে। সেম একই রকম ভাবে উপরেরটা আমরা 10 ইঞ্চি করে দেব, নিচেরটাই হচ্ছে 15 ইঞ্চি করে দেব, দিয়ে ওকে দেব। ওকে দিয়ে দেখলেন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চির একটা এখানে হয়ে গেছে। তো আমাদের এই সব মানে ইয়েগুলো মানে ফ্লোরগুলো হচ্ছে ওয়ালগুলো এখানে 8 ইঞ্চি আছে, আমি এখানে 8 ইঞ্চি দেব না, এখানে আমি হচ্ছে 5 ইঞ্চি করে দেই জেনারিক ওয়াল, তাহলে ক্লিয়ার বোঝা যাবে। তারপর দেখেন এটাকে যদি আমরা ক্রিয়েট সেমিনার করি একই জিনিসটা বসাতে চাই তাহলে সেম একই রকম ভাবে এখানে আমরা এই মাথা ধরে তারপরে এই মাথা ধরে আমরা এইভাবে বসাতে পারবো।
দেখেন আমাদের এই মাথা যদি মানে না পাই তাহলে আমাদের এইভাবে একটু ড্রাগ করে নিয়ে এইভাবে ধরিয়ে দিতে হবে, এভাবে একদম শেষ মাথা পর্যন্ত ধরিয়ে দিতে হবে। আর শেষ মাথা পর্যন্ত যদি ধরিয়ে না দেয় সেক্ষেত্রে রিভার, যদি আমরা এটা রিভার বসাতে যাই তাহলে সেক্ষেত্রে রিভার কিন্তু এখান থেকে নেবে কলাম ছাড়াই, সেক্ষেত্রে কলামের উপর কোনো সাপোর্ট পড়বে না। ঠিক একই রকম ভাবে আমাদের এটারও যদি এই চেঞ্জ করা লাগতে পারে তাহলে এডিট টাইপে গিয়ে এখানে আমরা হচ্ছে ডুপ্লিকেটের নামটা চেঞ্জ করে দেব যে FB2 অর্থাৎ ফ্লোর বিম 2, তারপর এখানে হচ্ছে সাইজটা দেব, যেহেতু আমরা যদি একই সাইজটা রাখতে চাই তাহলে একই সাইজটা দিয়ে এখানে ওকে ওকে। দেন এরকম ভাবে আমরা সবগুলোই এরকম ভাবে হচ্ছে করব, এরকম ভাবে হচ্ছে আমরা করব। তারপর দেখেন এইরকম ভাবে হচ্ছে আমরা এখানে ওয়াল তৈরি করলাম, কলম তৈরি করলাম, বিম তৈরি করলাম একটা প্রজেক্টের। তো এটার দেখেন একটার ভিতর আরেকটা ঢুকে গেছে, তো ঢুকে যাওয়াতে এখানে হচ্ছে আপনার এই কলাম, এই বিম বা এই কলামের ভিতরে এই ওয়ালটা ঢুকে গেছে, এর কারণে কিন্তু এটার হচ্ছে মানে আয়তন ভলিউমটা বেড়ে গেছে বা এরিয়াটা বেড়ে গেছে। তো দেখেন এটার এরিয়া হচ্ছে 425 স্কোয়ার ফিট এখানে দেখা যাচ্ছে। তো এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমরা জয়েন করব। জয়েন করার জন্য এটা হচ্ছে দেখেন আমাদের এখান থেকে জয়েনে ক্লিক করব, জিওমেট্রি থেকে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পরে এটাতে ক্লিক করব, তারপরে হচ্ছে এই বিমটাতে ক্লিক করব, কলামটা বিমটা মানে এখানে ওয়ালটা সাথে হচ্ছে এখানে কলামটা। দেন দেখেন এখানে আমাদের আগে কত ছিল, জি আচ্ছা আমি এখানে আবার দেখাই। দেখেন এখানে আমাদের 425 স্কোয়ার ফিট এটার এরিয়া, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটার এরিয়া এটা কিন্তু এই ওয়ালটা আমাদের এই বিমের ভিতর প্লাস কলামের ভিতর ঢুকে গেছে, ঠিক আছে, আমরা যখনই তৈরি করব এরকম ঢুকে যাবে। তো এখান থেকে আমরা আলাদা করব কিভাবে, এটা যেহেতু এটার ভিতর ঢুকে গেছে এই কারণে এটা আমরা হচ্ছে জয়েন করব। জয়েন করার জন্য দেখেন এখানে আমাদের জিওমেট্রি থেকে জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার পরে আপনি প্রথমে বিমেও ক্লিক করতে পারেন, দেন এখানে হচ্ছে মানে ওয়ালেও ক্লিক করতে পারেন, মানে আমাদের দুটোই ক্লিক করতে হবে। আগে ওয়ালে ক্লিক করি, তারপর এখানে বিমে ক্লিক করি, তারপরে আবার ওয়ালে ক্লিক করে এখানে কলামে ক্লিক করি, যেহেতু কলামের ভিতরেও ঢুকে গেছে এইভাবে ক্লিক করে দেখেন। ক্লিক করলে দেখেন এখানে আমাদের 400 সামথিং দেখাইছিল 35, এখানে 350, মানে আমাদের এটা কমে গেছে, ঠিক আছে। কমে গেছে এই কারণে যে আমাদের যে বিম বা কলামের ভিতর যে ওয়ালটা ঢুকে গেছিল এর মানে এরিয়াটা এখন কম দেখাচ্ছে, মানে এখানে আমাদের কোয়ান্টিটিটা এখন অ্যাকুরেট দেখাবে আর আগে আমাদের বেশি দেখাবে, ঠিক আছে, বুঝতে পারছেন কিভাবে আমরা হচ্ছে জয়েন করব? আচ্ছা না না, এখানে হচ্ছে দেখেন একটা হচ্ছে আমরা একটা অবজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে জিওমেট্রি থেকে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পরে এটা হচ্ছে আমরা একটাতে ক্লিক করব, তারপরে ওটার ভিতরে কোনটা আছে ওটাতে ক্লিক করব, তারপরে এখানে হচ্ছে আমাদের এটা অ্যাকুরেট এরিয়া ভলিউমটা এখান থেকে পাবো। দেখেন এই ছিল হচ্ছে বিম এবং কলাম কিভাবে লোড করতে হয়। তারপরে এখানে দেখাবো যে ডোর এবং উইন্ডো কিভাবে লোড করতে হয় সেগুলো এখানে দেখাবো। এখানে ডোর এবং উইন্ডোর ভিতরে আছে যে এখানে লোড ডোর অ্যান্ড উইন্ডো কিভাবে লোড করতে হয়, তারপর হচ্ছে প্লেসিং কিভাবে প্লেস সেট করতে হয়, তারপর কিভাবে ট্যাগ দিতে হয়, ঠিক একই রকম ভাবে উইন্ডোর ক্ষেত্রেও। তারপরে এখানে আছে যে একটা হচ্ছে মানে প্রজেক্টের ভিতর কিভাবে আমরা দরজা এবং দরজাগুলো ক্রিয়েট করব, এগুলো হচ্ছে আমরা এখানে দেখাবো। জি বলেন। জি কিসের লিস্ট এখানে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। না ওটাকে পরবর্তীতে একটু আপডেট করা হয়েছে, কিছুটা হয়তো মিস্টেক হতে পারে। জি বলেন। আচ্ছা, তারপরে নেই না? আচ্ছা এখানে হচ্ছে কিছুটা আপডেট করা হয়েছে, ঠিক আছে, পরবর্তীতে আমাদের প্রথমে ক্লাসে বলেছিলাম যে আমাদের এই মডিউলটা অনেক আপডেট করা হবে, ঠিক আছে। এখানে আমাদের আপডেট করার পরে যদি ক্লাস দু একটা বেশিও লাগে সেক্ষেত্রেও করানো হবে। জি বলেন।
আচ্ছা, এখানে তারপরে এখানে দেখাবো, দেখেন যে আমরা এই কিভাবে এই উইন্ডো এবং ডোর আমরা হচ্ছে এখানে লোড করব সেগুলো এখানে দেখাবো। তো উইন্ডো এবং হচ্ছে মানে ডোর কি লোড করার জন্য এখানে আমাদের আর্কিটেকচার ট্যাব থেকে দেখেন এখানে ডোর উইন্ডো এগুলো পাবো। তো এখানে যদি আমরা ডোরতে ক্লিক করি, দেখেন আমাদের এই প্রপার্টিসের ভিতরে এখানে ডোরটা চালু হয়ে যাবে। তো এখান থেকে আমার ডোরের সাইজ কত দেব, সেই সাইজটা এখানে আমরা এটাই বসাতে পারি। সাপোজ এখানে যদি আমরা 40 বা এখানে যদি আমরা 34/80 দেই বা 84 দেই, 32/84 দেই, দেখেন এখানে আমাদের 32/84 একটা এখানে দরজা হয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা এগুলো দরজা বসাতে পারি। তো দেখেন এই দরজার ডিরেকশন যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে কিবোর্ড থেকে আমাদের স্পেস বাটনটা ক্লিক করতে হবে। কিবোর্ড থেকে স্পেস বাটনটা ক্লিক করলে দরজা সিলেক্ট করার পরে তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেকশনটা অটোমেটিকলি নিয়ে নেবে। তারপর দেখেন এখানে আমরা অ্যালাইন করে এটার হচ্ছে এভাবে আমরা মানে এটা করতে পারবো। দেখেন এটা উল্টা দিকে ডিরেকশনটা নিছে, এটা ঠিক করার জন্য আমরা কিবোর্ড থেকে স্পেস বাটনটা চাপ দেব। তারপর এখান থেকে হচ্ছে আমরা এটা ডিরেকশনটা চেঞ্জ করব, এটা হচ্ছে অ্যালাইন করে দেব। ঠিক এরকম ভাবে এখানে আমরা হচ্ছে দরজাগুলো দেব। তো এই ছিল তো আমাদের এই মানে আর্কিটেকচার ট্যাবের ভিতর ডিফল্ট দরজাগুলো। এখানে ডিফল্ট হিসেবে কয়েকটা দরজা দেওয়া থাকবে। তারপরে এখানে আমরা উইন্ডো করব। এছাড়াও আপনি এই দরজাগুলো যদি লোড করতে চান, দেখেন এখানে লোড ফ্যামিলি আছে। লোড ফ্যামিলি থেকে আমরা এখানে এটার ভিতর থেকেও অনেক টাইপের দরজা পাবো। দেখেন এখান থেকে আমরা দেখাই যে ডোরের ভিতর কিছু সিম্বল দেওয়া আছে, এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারবো। দেখেন এখানে কিছু সিম্বল দেওয়া আছে, এখানে কিছু হচ্ছে হ্যান্ড রেল দেওয়া আছে, এখানে কিছু ডোরের সিম্বল দেওয়া আছে। এই সিম্বলটাতে এখানে ক্লিক করে আমরা এটাতে এভাবে বসাতে পারি। এটা ডিরেকশন চেঞ্জ করার জন্য এখানে এভাবে মানে কিবোর্ড থেকে স্পেসটা চাপলে এভাবে আসবে। তো এইভাবে আমরা এখানে বসাতে পারি, ঠিক আছে। তারপর দেখেন যে আমরা ঠিক একই রকম ভাবে এখানে উইন্ডোটাও বসাবো। উইন্ডোটা বসানোর ফলে দেখেন এখানে কয়েকটা সিম্বল দেওয়া আছে, এখান থেকে আমাদের যে কোনো একটা চয়েস করে নিতে পারি, অথবা আমরা এখানে লোড ফ্যামিলিতে ক্লিক করতে পারি। লোড ফ্যামিলিতে ক্লিক করার পরে দেখেন ঠিক এটার মতো এখানে কিছু উইন্ডোজের সিম্বল দেওয়া থাকবে। এখান থেকে আমরা এই উইন্ডোজের সিম্বল থেকে আমরা এখান থেকে উইন্ডোজগুলো ব্যবহার করতে পারি। তো এখান থেকে যদি আমরা এই উইন্ডোজটা মানে ক্লিক করি, উইন্ডোজটা ক্লিক করার পরে এখানে যদি বসাই, দেখেন এটা হচ্ছে এরকম ভাবে এখানে বসবে। এটা যদি আবার সেম করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করে এটা ক্রিয়েট সেমিনার করলে আবার সেম এটা নিয়ে নেবে। তো দেখি আমাদের ডোর এবং উইন্ডোটা কেমন দেখাচ্ছে। তো এখন যেহেতু দেখেন এখানে আপনারা এই জিনিসটা ভুল করবেন না, এখানে আমরা হচ্ছে এই গেটগুলো আমাদের মতো করে সাজাই নেই, ওই কারণে এখানে আমাদের কিছু ভুল দেখাবে। তো দেখেন এখানে আমাদের লেভেল 1টা একদম প্রিন্ট লেভেল, কিন্তু আমাদের দরজাটা তো প্রিন্ট লেভেল হবে না, ওই কারণে এখানে প্রিন্ট লেভেল নিয়ে নিছে। এখানে আমরা লেভেল 2তে গিয়ে কাজ করব, অথবা এখানে আপনারা লিখবেন যে জিএল ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এভাবে লিখে দিবেন। তো এখানে আমি সবগুলো সিলেক্ট করে লেভেল 2 ধরিয়ে দিলাম, এখানে আমাদের লেভেল 2টার ভিতর চলে যাবে। দেখেন এরকম দেখাচ্ছে আমাদের দরজা জানালা। তারপর দেখেন এই দরজা জানালাগুলো যে দিয়েছি, এই জানালাগুলো যদি আমরা সিল হাইটটা দিতে চাই, এখান থেকে সবগুলো সিলেক্ট করে সিল হাইটটা এখান থেকে আমরা দেব যে লেভেল 2 থেকে আমাদের সিল হাইটটা হবে হচ্ছে 2.5 ফিট। সিল হাইটটা হচ্ছে আপনার একদম মেঝে থেকে জানালার একদম নিচের হাইটটা পর্যন্ত, এটাকে নাম বলে হচ্ছে সিল হাইট, ঠিক আছে। এই ছিল হচ্ছে এই রেভিট সফটওয়্যারের ভিতর ডিফল্ট হিসেবে যে কিছু মানে হচ্ছে কন্টেন্ট লাইব্রেরি থাকে সেগুলো কিভাবে ব্যবহার করব উইন্ডো এবং ডোরের ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখালাম। এবার দেখাবো হচ্ছে আমরা বাইরে থেকে কিভাবে মানে এখানে নিয়ে এসে লোড করব। আমাদের যদি ফ্যামিলিগুলো থাকে তাহলে কিভাবে আমরা এখানে লোড করব, ঠিক আছে। তো এই সকল ফ্যামিলিগুলো হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে। আজকে দেওয়ার ট্রাই করেছিলাম, হয়তো দিতে পারি নাই নেটওয়ার্কের সমস্যার কারণে, কালকে পেয়ে যাবেন এগুলো। এখান থেকে হচ্ছে আপনারা সবগুলো মানে এখানে ডাউনলোড করবেন, এখানে বিভিন্ন কিছু স্যাম্পল দেওয়া আছে। এছাড়াও ধীরে ধীরে আরো অনেক কিছু দেব। দেখেন তারপরে এখান থেকে আমরা ডোর অ্যান্ড উইন্ডোতে ক্লিক করব। ডোর অ্যান্ড উইন্ডোতে ক্লিক করে এখানে দেখেন কয়েকটা সিম্বল হচ্ছে ডোর তৈরি করা আছে। তারপর দেখেন এখানে কিছু সিম্বলে উইন্ডোজ তৈরি করা আছে। এখানে আমাদের মতো করে আমরা নিচে যদি ডোর উইন্ডো তৈরি করে নিয়ে বসাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি বিষয় মানে
মডেলটা দেখতে সুন্দর লাগবে বা এখানে কাজ করতে অনেক সুবিধা হবে। দেখেন আমাদের অনেকগুলো ট্যাব এখানে ওপেন হয়েছে। এখানে হচ্ছে মাল্টি ডকুমেন্টগুলো, এই মাল্টি ডকুমেন্টগুলো যদি আমি এখান থেকে মানে কেটে দিতে চাই সেক্ষেত্রে এখানে আমার ক্লিক করতে হবে ক্লোজ। তো এটাতে ক্লিক করলে দেখেন আমার একটাই থাকবে, সবগুলো এখান থেকে চলে যাবে। তারপর এখানে হচ্ছে আমি আমাদের এই যে এখানে লোড করা, এই লোড করাগুলো এখানে হচ্ছে আমি মানে নিয়ে যাব। এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এখানে এভাবে ধরে ড্রাগ করে এটা সফটওয়্যারের ভিতর নিয়ে এভাবে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে তারপর হচ্ছে এটা আমাদের পজিশন মতো এভাবে আমরা হচ্ছে এখানে বসাবো। তো দেখেন যে আমরা পূর্বে একটা তৈরি করেছিলাম এরকম। তো এখন হচ্ছে আমাদের এই ইয়াটা মানে সিম্বলটা দিলাম অন্যরকম আলাদা। তো এটা যদি আমি সবগুলোতে ম্যাচ করতে চাই তাহলে এটা সিলেক্ট করার পরে এখানে ম্যাচে ক্লিক করে তারপরে এটা হচ্ছে এইভাবে আমরা সবগুলো ম্যাচ করে দিতে পারি। ঠিক আছে, তারপর দেখেন তো এই ছিল হচ্ছে আমাদের এই মানে একটা দরজা। তো এখন বিষয়টা হচ্ছে কি যে আপনারা যদি খোলা দরজা দিতে চান তাহলে হচ্ছে কিভাবে দিবেন, মানে হচ্ছে দরজাগুলো মানে অটোমেটিকলি খুলবে। ঠিক আছে, আপনি যখন অ্যানিমেশন করবেন বা ইয়ে করবেন সেক্ষেত্রে হচ্ছে খোলা দরজা আপনার প্রয়োজন পড়বে। তো খোলা দরজা আমরা ব্যবহার করব এখানে। তো এর জন্য আমরা এখানে আবার যাব, যাওয়ার পরে দেখেন এখানে আমার খোলা দরজায় কিছু সিম্বল রয়েছে। তো এখান থেকে আমরা ড্রাগ করে নিয়ে এভাবে হচ্ছে এটার ভিতর ছেড়ে দেব। তো এটার ভিতর ছেড়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের পজিশন মতো আমরা এখানে রাখবো। তো আমরা এটা হচ্ছে ম্যাচ করে দেই। দেখেন এখন যদি আমরা 3D তে যাই, দেখেন আমাদের এই দরজাটা আমরা এখানে বসাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে আটকানো আছে। এখন যদি আমি এটা খুলতে চাই তাহলে কি করব, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে রোটেট 90 ডিগ্রি, তো এটাতে চেক দেব। চেক দিলে আমাদের এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা খুলে যাবে। তারপর এটা হচ্ছে আমাদের এই কিবোর্ড থেকে বড় স্পেস বাটনটা চাপ দিয়ে আমাদের ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। তো ডিরেকশনটা এখানে চেঞ্জ করে দিলাম। দেখেন এটা হচ্ছে আমাদের এই দরজাটা এভাবে বসাইলাম। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা বিভিন্ন টাইপের ডোরগুলো এখানে বসাইতে পারি। তারপর দেখেন এখন আমি হচ্ছে বসাবো হচ্ছে উইন্ডো, আমাদের তৈরি করা কিছু উইন্ডো এখানে আমি বসাবো। এর জন্য আমাদের ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে এখানে আমরা উইন্ডো ধরিয়ে দেব। যদি আমরা এই উইন্ডোটা এখানে বসাতে চাই তাহলে এখানে এটা সিলেক্ট করব। এখানে ড্রাগ করে নেওয়ার পরে দেখেন আমাদের এই ডিরেকশনটা আমরা এইভাবে চেঞ্জ করে দিতে পারি। দেখেন আমাদের এখন 3D তে যাই। 3D তে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে আমাদের তৈরি করা একটা দরজা এভাবে স্লাইডিং ডোর এখানে নিয়ে নিছে। তো এখানে ভিতরে রেলিং এবং বাইরে হচ্ছে আমাদের গ্লাস মানে স্লাইডিং ডোর। তো এটা যদি আপনাদের যদি এই বাইরে চলে আসে হচ্ছে এই গ্রিলগুলো তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে স্পেস চাপবেন, তাহলে এটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমরা প্লেসগুলো করে নেব যে কি প্লেসে আমরা এটা রাখবো। তারপর আমি আরো কিছু এখান থেকে লোড দেই। দেখেন এখানে যদি আমরা একটা সুন্দর ডিজাইনের মানে ইয়ার লোড দিতে চাই তাহলে এটা কিভাবে দেব। তো এখানে আমরা ড্রাগ করে নিয়ে এসে এটা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এভাবে করতে পারি। দেখেন একটা সুন্দর ডিজাইনের এখানে হচ্ছে মানে ইয়া তৈরি করা হয়েছিল, এখানে হচ্ছে এটা বসাইলাম। ঠিক আছে, অনেক সময় আপনার বিভিন্ন টাইপের ডিজাইন করে মানে উইন্ডো তৈরি করা লাগতে পারে, সেক্ষেত্রে এইভাবে ডিজাইন করা উইন্ডোগুলো আপনি একবার তৈরি করে বারবার এইভাবে বসাইতে পারবেন। তারপরে দেখাবো এখন এইগুলোর হচ্ছে ট্যাগ। এখন দেখেন যে আমি যখন এটা ডিটেলিং করতে যাব তখন কিন্তু এটার অবশ্যই মানে হচ্ছে প্রত্যেকটার মানে আলাদা আলাদা নাম থাকবে বা আলাদা আলাদা চিহ্ন দ্বারা মানে প্রকাশ করতে হবে যে এটা হচ্ছে কি বোঝাচ্ছে। এটা যেমন আমাদের উইন্ডোর ক্ষেত্রে W1 W2 বা হাই উইন্ডো। ঠিক আছে, তারপরে এখানে দরজার ক্ষেত্রে D1 D2 এরকম হচ্ছে আমাদের বুঝাইয়ে দিতে হবে। বোঝানোর জন্য এখানে আমাদের এই দরজায় ট্যাগ বসাইতে হবে। ট্যাগ বসানোর জন্য এখানে আমাদের অ্যানোটেটে ক্লিক করতে হবে। অ্যানোটেটে ক্লিক করে দেখেন এখানে হচ্ছে মানে ট্যাগ অল আছে, ট্যাগ অলেতে আমাদের ক্লিক করতে হবে। ট্যাগ অলেতে ক্লিক করার পরে এখানে ডোর ট্যাগ বা এখানে বিভিন্ন টাইপের ট্যাগ আছে। তো এখানে আমরা ডোর ট্যাগটা যদি ক্লিক করে এখানে অ্যাপ্লাই দেই তাহলে দেখেন যে আমাদের এখানে ডোরের যে মডেলগুলো আছে যে এটা দেখতে এটা একরকম, এটা 1 নিছে, এটা আর এক রকম, এটা 2 নিছে, এটা হচ্ছে 3 নিছে, এটা 4 নিছে। ঠিক আছে, এভাবে এক একটা আইটেম এখানে এক এক ধরনের হচ্ছে নিয়ে নিছে।
তো চাইলে এগুলো হচ্ছে আমরা পরিবর্তনও করতে পারবো। পরিবর্তন করার জন্য আমরা হচ্ছে এটাতে ক্লিক করব, ক্লিক করে এটার নাম চেঞ্জ করব, যে এটা ডি ওয়ান দিয়ে আমরা ডি1 দেব। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা এটা করতে পারি। তারপর দেখেন আমরা যদি এই জানালার ট্যাগগুলো যদি আমরা পরিবর্তন করতে চাই বা নাম্বারিং করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে ঠিক একই রকম ভাবে এখানে ট্যাগ ওয়ালে ক্লিক করব, ট্যাগ ওয়ালে ক্লিক করে এখানে উইন্ডো ট্যাগ, এখানে আমরা উইন্ডো ট্যাগে ক্লিক করব, তারপরে অ্যাপ্লাই দেব। ওকে, দেখেন উইন্ডো ট্যাবে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে ওকে দেওয়ার পরে আমাদের এই দুইটা উইন্ডো একই, এই দুইটার মার্ক দেখাচ্ছে 20, আর এই দুইটার উইন্ডো একই, এটার মার্ক দেখাচ্ছে 19, এবং এই দুইটা এক দেখে এই দুইটার মার্ক দেখাচ্ছে 18। তো এগুলো আমরা একই রকম ভাবে চেঞ্জ করতে পারি। যেমন এটা যদি আমি W1 দেই, তাহলে দেখেন যে আমাদের এই ক্যাটাগরির যে দুইটা ছিল দুইটাই W1 এখানে হয়ে যাবে। এটা যদি আমি W2 দেই, তাহলে এখানে যদি আমরা ইএস দেই, তাহলে এই ক্যাটাগরি সবগুলো W2 হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমরা এখানে উইন্ডো এবং ডোরের এখানে হচ্ছে প্লেস ঠিক করব কিবোর্ডের স্পেস থেকে, তারপরে এখানে মানে আমাদের প্লেস ঠিক করব হচ্ছে কিবোর্ডের স্পেসটা চেপে, তারপর এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ভাবে আমরা এখানে লোড করে বসাবো, তারপর এখানে ট্যাগ দেবো। এইভাবে হচ্ছে আমরা ডিটেইলিংটা করব। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? কি আচ্ছা, কিভাবে? জি, কেউ কিছু বলছিলেন? আচ্ছা, আমার কি বলা দ্রুত হচ্ছে? দ্রুত হলে বলেন সবাই, ঠিক আছে? কারণ আপনাদের জন্য কিন্তু ক্লাস করা, আপনারা যেভাবে বলবেন ওইভাবে ক্লাস করা হবে। আচ্ছা, তারপর দেখেন এরপরে হচ্ছে এরপরের স্টেপে আমরা করব। দেখেন এগুলো কিন্তু আমরা প্রায় সবগুলোই করে ফেলছি। কিভাবে হচ্ছে একটা প্রজেক্টের ভিতর আমরা হচ্ছে ডোর ক্রিয়েট করব বা করব, এগুলো এখানে দেখাই ফেলছি। তারপরে আরো কিছু দেখায় যে এইগুলো যদি আপনার এডিট মডিফাই করার প্রয়োজন পড়ে, তাহলে কিভাবে আপনি এডিট মডিফাই করবেন। এখানে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে এডিট টাইপে ক্লিক করবেন। এডিট টাইপে ক্লিক করে দেখেন হাইট যদি আপনার 6 ফিট দেওয়া লাগতে পারে অথবা 7 ফিট দেওয়া লাগতে পারে, এখানে হাইটের জায়গায় হাইট এখানে চেঞ্জ করে দেবেন, এবং এখানে ওয়াইটের জায়গায় ওয়াইট। যদি আপনার এখানে সাপোজ 6 ফিট বাই 3 ফিট দেওয়া লাগলো, তবে সেক্ষেত্রে যদি আপনি একইটা যদি দুইভাবে মাপ মেজারমেন্ট দিতে চান, অবশ্যই কিন্তু আপনার এখানে ডুপ্লিকেট করে তারপরে নাম দিয়ে তারপরে করতে হবে। ডুপ্লিকেট দিয়ে যদি নাম দিয়ে না করেন, তাহলে একই ক্যাটাগরি যতগুলো থাকবে সবগুলো কিন্তু এভাবে দেখাবে। জি বলেন। হ্যাঁ, সেক্ষেত্রে করবেন, আর এডিট না করে করাই ভালো, কারণ এখানে আমি আপনাদের বিভিন্ন টাইপের ডোর উইন্ডো দিয়ে দেবো। ঠিক আছে, ওইগুলো ব্যবহার করবেন। আর কিভাবে বানাইতে হয় আমাদের শেষের দিকে ক্লাসেগুলোতে রাখা হয়েছে, সেগুলো সেখানে হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইনের ডোর, বিভিন্ন ডিজাইনের উইন্ডো কিভাবে বানাতে হয় সেগুলো হচ্ছে দেখানো হবে। ঠিক আছে, সবাইকে সবাইকে একটু এই অ্যাডভান্স লেভেলে যাওয়া পর্যন্ত সবাইকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। আর এখানে হচ্ছে বেসিকটা যেহেতু আমরা খুঁটিনাটি দেখাচ্ছি, ওই কারণে অনেকে বিরক্ত করতে পারেন, কিন্তু এখানে বিরক্ত মানে হলে আপনি শিখতে পারবেন না। ঠিক আছে, এখানে কিন্তু এখানে কিন্তু সাজায় গুছায় দেখানো হচ্ছে না, এখানে সবগুলো কিন্তু এক্সাম্পল হিসেবে বা প্র্যাকটিস হিসেবে দেখানো হচ্ছে। আর আমরা অ্যাডভান্স লেভেলের হচ্ছে সাজায় গুছায় দেখাবো একটা প্রজেক্ট করে। ঠিক আছে, বিভিন্ন টাইপের প্রজেক্ট করে তারপর সাজায় গুছায় দেখাবো। আচ্ছা, তারপর দেখেন আমাদের কি আছে, আমরা এইগুলো একটু আগাই। এখানে হচ্ছে আমাদের ফ্লোর আছে, আজকে ফ্লোরটা দেখাবো। দেখেন ফ্লোর আছে আর রূপ আছে। তো এখানে দেখেন ফ্লোরের টাইপ আছে, তারপর হচ্ছে স্ট্রাকচার ফ্লোর কিভাবে করতে হয়, তারপর হচ্ছে ফিনিশ ফ্লোরটা কি, তারপরে এডিট স্কেচ, কপি ফ্লোর, কপি ওপেনিং, ফ্লোর ওপেনিং, আর হচ্ছে স্লোপ ফ্লোর, এগুলো হচ্ছে এখানে দেখাবো। তো দেখেন এগুলো দেখার জন্য আমাদের ফ্লোরটা করার জন্য আমরা একটা মানে এখানে একটা লেভেলে যাব বা ফ্লোর প্ল্যানে যাব। ফ্লোর প্ল্যানে যাওয়ার পরে এখানে আমরা আর্কিটেকচার ট্যাব থেকে এখানে ফ্লোরে এই সাব রিবনে এখানে এটাতে ক্লিক করলে এখানে এই সাব রিবনটা এখানে চলে আসবে। তো সাব রিবনের ভিতরে আমরা দেখতে পারবো এখানে আর্কিটেকচার ফ্লোর, স্ট্রাকচার ফ্লোর, আর এখানে আর্কিটেকচার ফ্লোরটা এখানে ফিনিশ ফ্লোর। ঠিক আছে, এখানে ফ্লোর বাই ফেস, এটা হচ্ছে ম্যাচ ডেনসিটির ক্ষেত্রে, এটা পরে দেখানো হবে। তারপর এটা হচ্ছে ফ্লোর এস, এটা হচ্ছে স্ট্রাকচারের কিছু স্টিল স্ট্রাকচার বা স্ট্রাকচারের কিছু মানে ফ্লোর দেওয়ার জন্য বা পিকাস্ট ফ্লোর দেওয়ার জন্য, বা হচ্ছে আপনার প্লাং স্ল্যাব কি নাম শুনছেন সবাই? প্লাং স্ল্যাব দেওয়ার জন্য আপনার এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা,
তাহলে দেখেন আমরা এখানে প্রথমে হচ্ছে ফ্লোর আর্কিটেকচার এখানে ক্লিক করব। ফ্লোর আর্কিটেকচারে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের এই ফ্লোরটা এখানে ওপেন হবে। এখান থেকে হচ্ছে আমরা লিখে দেবো যে আমরা স্ল্যাব দেবো কি ফ্লোর দেবো। এখানে যদি আমরা স্ল্যাব দেই, স্ল্যাব দিলাম হচ্ছে আমরা যদি 6 ইঞ্চি দেই তাহলে এখানে 6 ইঞ্চি ধরে দেবো। দেন এখান থেকে আমরা 6 ইঞ্চি ধরে দেবো। এখন যদি আপনার এটা যদি উপরে টাইলস দেখানো যেতে পারে, দেখানো লাগতে পারে, অথবা নিচে প্লাস্টার দেখানো লাগতে পারে, সেক্ষেত্রে আমরা কি পারবো, দেখেছিলাম আমরা ওয়াল যেভাবে এখানে ইনসার্ট করেছিলাম সেম একই রকম ভাবে এখানে আমরা ইনসার্ট করে নেব। ঠিক আছে, জি বলেন। বুঝি নাই আপনার কথা। হ্যাঁ, এখানে এগুলো তো আপনার অল টাইম থাকবে, এখান থেকে আপনি এডিট মডিফাই করতে পারবেন। ও আচ্ছা, এই যে উপরের এগুলো না, এগুলো তো ফিক্স থাকবে আপনার, এগুলো থাকবে। ঠিক আছে, এগুলো ডিলিট হবে না তো আপনার, এগুলো ডিলিটের অপশনই নাই, ডিলিট হবে না। আচ্ছা, তারপর দেখেন এখানে আমি হচ্ছে ওকে দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আমি এটার উপরে ফ্লোরটা আঁকবো। এর জন্য আমরা এখানে রেক্টেঙ্গেল দিতে পারি, অথবা ড্র কমান্ড থেকে যে কোনো এখানে কমান্ডটি আমরা করতে পারি। এখানে পিক দিয়ে করতে পারি, এখানে লাইন দিয়ে করতে পারি। তো আমরা একসাথে করার জন্য এখানে হচ্ছে রেক্টেঙ্গেলে ক্লিক করব। ক্লিক করার পরে এই মাথা থেকে এই মাথা ধরে যদি আমরা এখানে এভাবে ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে যদি আমরা এখানে ওকে দেই, আমরা যদি এখানে 3D তে যাই তাহলে এটা আমাদের হচ্ছে নিচে দেখা যাচ্ছে লেভেলগত সমস্যার কারণে। আমরা এখান থেকে হচ্ছে এটা মানে উপরের দিকে দিয়ে দেবো 3। ঠিক আছে, এখন দেখেন আপনার যদি এটা কোনো জায়গায় সিঁড়ি থাকে তাহলে সিঁড়িটা হচ্ছে আপনার বাদ দিতে হবে। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। তারপর দেখেন যে এটা যদি আমরা নিচে করতে চাই তাহলে নিচে করার জন্য নিচে যেহেতু আমরা এখানে মানে মানে গ্রাউন্ড ফ্লোর দেব, এই কারণে এটা হচ্ছে আমরা ক্লিক করব। এটা হচ্ছে মানে কপি টু ক্লিপবোর্ড। আমাদের যে কোনো অবজেক্ট যদি আমরা মানে এক লেভেল থেকে অন্য লেভেলে করতে যাই, সেক্ষেত্রে আমাদের এই মানে সেই অবজেক্টটা প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখেন যে আমাদের কপি টু ক্লিপবোর্ড, ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে পেস্ট, পেস্ট থেকে এখানে অ্যালাইন টু সিলেক্টেড এটাতে ক্লিক করব। ক্লিক করে এটা হচ্ছে আমরা ধরে দেবো যে আমরা কোন লেভেলে এটা করতে চাই। লেভেল 2 তে যদি আমি দিতে চাই তাহলে দেখেন লেভেল 2 তে এটা এভাবে চলে আসবে। তারপর দেখেন এটা যদি এটা যেহেতু আমাদের এখানে 2.5 ফিট বা 2 ফিট দেওয়া আছে, তো এখানে আমরা যদি এটা 2.5 ফিট, আমাদের ফ্লোরটা তো 2.5 ফিট হবে, কারণ আমরা আবার এখান থেকে এডিট টাইপে ক্লিক করে ডুপ্লিকেট করে এখানে লিখবো হচ্ছে ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর। এখানে দেবো হচ্ছে 2.5 ফিট। তারপরে এখানে দেবো হচ্ছে নাম দেবো। তারপর এখানে ওকে, ওকে এখানে 2.5 2.5 লিখলেও হবে। ওকে, ওকে। দেখেন আমাদের এই গ্রাউন্ড ফ্লোরটা 2.5 ফিট এবং স্ল্যাবটা এখানে 6 ইঞ্চি হয়ে গেছে। তো স্ল্যাবটার অনেক সময় হচ্ছে আপনার এখানে সিঁড়ি থাকতে পারে বা বিভিন্ন কিছু থাকতে পারে, এর জন্য আমরা এখানে এডিট বাউন্ডারিতে ক্লিক করব। যদি আমরা মনে করি যে এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর, তাহলে এটা হচ্ছে আমরা এইভাবে লাইন দিয়ে অথবা যে কোনো একটা দিয়ে এভাবে আমরা এই সিঁড়িঘরটা এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে এখান থেকে অ্যালাইন করে এই কর্নারটা মুছে দেবো। কর্নারটা মুছে দিয়ে এখান থেকে হচ্ছে আমরা ফিনিশ দেবো। ফিনিশ দিয়ে এখানে যদি আমরা 3D তে যাই, দেখেন এই পাশটা হচ্ছে আমাদের সিঁড়িঘরটা এখানে ওপেন হয়ে থাকবে। তারপর দেখেন এখানে আমাদের কি আছে আর একটু দেখে আসি। তো এখানে ফ্লোরটা মানে ফ্লোর টাইপগুলো দেখালাম যে আমাদের কি কি ধরনের ফ্লোর টাইপ আছে। তারপরে স্ট্রাকচার ফ্লোরটা এখানে করাই নেই, ফিনিশ ফ্লোরটা করা আছে। তারপরে দেখেন এখানে হচ্ছে এডিট স্কেচ, এখানে এডিট করব কিভাবে এটা দেখালাম যে এভাবে হচ্ছে আমরা এডিটে ক্লিক করে এটা এডিট করতে পারি। তারপর দেখেন এখানে হচ্ছে কপি ফ্লোর আর হচ্ছে ফ্লোর ওপেনিং আর হচ্ছে এখানে স্লোপড ফ্লোর, এগুলো দেখাবো। কপি ফ্লোর প্রথমে দেখাবো হচ্ছে কপি ফ্লোর।
তো এটা যদি আমরা অনেকগুলো কপি করতে চাই, অর্থাৎ আমাদের যতগুলো লেভেল আছে সব লেভেলে যদি আমরা কপি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা এলিভেশনে যেতে হবে, অথবা আমরা 3D থেকেও করতে পারি, ঠিক আছে। তবে এর জন্য আমাদের এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করতে হবে, তারপর এখানে পেস্টে গিয়ে এখানে অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, এখান থেকে আমাদের যে লেভেলটাই আছে সেই লেভেলটা বাদ দিয়ে এখানে বাদ বাকি লেভেলগুলো এভাবে সিলেক্ট করে এখানে ওকে দিতে হবে। দেখেন এখানে বাদ বাকি এগুলো বাদ দিয়ে এখানে যদি ওকে দেই, তাহলে দেখেন আমাদের এই ফ্লোরটা বা স্ল্যাবটা এখানে কপি হয়ে যাবে। এখন এই ফ্লোর ওপেনিংটা আমরা কিভাবে করব? ফ্লোর ওপেনিং করার জন্য এখানে যদি আমরা সেকেন্ড ফ্লোরে যাই, সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে দেখেন এখানে ওপেনিং এর বিভিন্ন টাইপের ওপেনিং রয়েছে। এটা হচ্ছে বাই ফেস, মানে যে কোনো ফেস ধরার জন্য এটা করতে পারি। এটা রুফে গিয়ে আমরা হচ্ছে মানে ওপেনিং করতে পারি। এটা হচ্ছে শ্যাফট হচ্ছে আমরা এখানে প্রয়োগ করব, মানে ফ্লোর বা স্ল্যাবের ক্ষেত্রে। তো আমাদের এখানে যদি কোনো সিঁড়ি থাকে অথবা লিফট থাকে অথবা ট্রাক থাকে, ঠিক আছে, অথবা ইলেকট্রিক বিভিন্ন লাইন থাকতে পারে, সেগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে এখানে লাইনগুলো দিতে পারি। সাপোজ এখানে যদি একটা লিফট থাকে, এভাবে লিফটের জন্য এটা দিতে পারি। দেখেন দেওয়ার পরে যদি আমরা ওকে দেই, তাহলে আমাদের এইটা দেখেন এরকম দেখাবে। তো এটাতে আমরা এভাবে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পরে এই উপরে যদি আমরা ধরে এভাবে টান দেই, তাহলে আমাদের সবগুলো এরকম মানে ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে, ওপেনিং হয়ে যাবে। আমাদের লিফট বসানোর জায়গায় আমরা এইভাবে ওপেনিং করতে পারি। তারপরে আমাদের বিভিন্ন ইলেকট্রিক লাইনগুলো ঢোকানোর জন্য বা বিভিন্ন স্যানিটারি লাইনগুলো ঢোকানোর জন্য আমরা ট্র্যাক করতে পারি। তো আমরা এইভাবে এখানে করতে পারি। এটা যে কোনো মডেলিং আমরা করতে পারি এখানে। হ্যাঁ, আর একটু দেখাচ্ছি। এটা করার জন্য দেখেন আমরা ওপেনিং করার জন্য আর্কিটেকচার ট্যাবে যেতে হবে। আর্কিটেকচার ট্যাবে গিয়ে এখানে দেখেন যে ওপেনিং নামে একটা প্যানেল রয়েছে। ওপেনিং প্যানেল থেকে আমাদের বাই ফেস রিবনে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে শ্যাফট রিবনে ক্লিক করতে হবে। শ্যাফট রিবনে ক্লিক করে আমাদের এই লোকেশনটা ধরে দিতে হবে যে আমাদের কোন জায়গায় আমরা ওপেনিংটা করব। তো আমরা কিভাবে ওপেনিং করব? সাপোজ এখানে যদি আমি একটা রাউন্ড ওপেনিং করি, যে এখানে বিভিন্ন লাইন টাইন বা কোনো কিছু দেওয়ার জন্য, তাহলে এখানে ওকে দেবো। ওকে দেওয়ার পরে এখানে আমরা 3D তে আসবো। 3D তে আসার পরে দেখেন এটা হচ্ছে আমাদের নিচে এটা এভাবে নিয়ে নেবে। তারপরে এটা হচ্ছে আমরা এইভাবে সিলেক্ট করব। এখানে মাউস নিলে এটা সিলেক্ট দেখাবে। সিলেক্ট দেখানোর পরে এটা হচ্ছে আমরা এইভাবে ড্র্যাগ করে আমরা হচ্ছে আমাদের মতো করে এটা বসাইতে পারবো, ঠিক আছে। এখানে যে দেখেন ফাঁকা হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমরা ওপেনিং করব। তারপর দেখেন এখানে হচ্ছে আমাদের শেষে রাখা হয়েছে স্লোপ। আমরা এই স্ল্যাবগুলো কিভাবে স্লোপ করব বা আমাদের মতো করে কিভাবে এডিট বা অনেক টাইপে করব, যে বলেন। হ্যাঁ, এখানে ওপেনিং এ 5টা অপশন আছে। সেই অপশনগুলো আমি এখানে বলছি যে বাই ফেজটা যখন হচ্ছে আমরা হচ্ছে রুফ করব, দেখেন এখানে হচ্ছে মাউসের কার্সারটা রাখলে এখানে দেখাবে। যখন আমরা রুফ করব, রুফটা তো এখানে হচ্ছে আপনার মানে একই লেভেলে থাকবে না, এটা বাই ফেজে ইয়ে করতে হবে ওপেনিং। তারপর শেপটা এই ফ্লোর বা স্ল্যাবের ক্ষেত্রে। আর এখানে ভার্টিক্যাল কিছু অংশ আছে, কোনো এলিমেন্ট যদি আমাদের ভার্টিক্যাল থাকে সেক্ষেত্রে আমরা ভার্টিক্যালে করতে পারবো। তারপরে এখানে হচ্ছে টরমার আছে, ঠিক আছে। এগুলো যে এরকম কিছু কাজের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। বুঝতে পারছেন সেটা? হ্যাঁ, অ্যাপ্লাই করে দেখাবো। এখন যেহেতু আমরা ফ্লোরটা নিয়ে কাজ করতেছি, এই কারণে ফ্লোরটার জন্য যেটা দরকার সেটা দেখাচ্ছি। তারপরে আমরা রূপটা নিয়ে কাজ করলে রূপটার জন্য যেমন এটা দরকার এগুলো দেখাবো। ওয়ালের জন্য যেমন এটা দরকার ওয়ালে দেখাবো, ঠিক আছে। যেমন দেখেন এখানে আমি ওয়ালটাও দেখাই। ওয়ালে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের হচ্ছে ওয়ালের যে কোনো একটা ফেস ধরে দিতে হবে। ধরে দেওয়ার পরে দেখেন এটা যদি আমরা এখানে যদি এভাবে এটা ওপেন ইয়ে করি, দেখেন এখানে যে দেখেন আমাদের ওপেনিংটা হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফাঁকা হয়ে গেছে ওয়ালটা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা টেনে মেনে এভাবে ছোট করতে পারি, বড় করতে পারি, এভাবে কিন্তু আমরা এভাবে করতে পারি। ঠিক একই রকম একদম মানে ইজি বিষয় একটা, এটা ট্রাই করলেই পারবেন। এটা সবগুলোর ক্ষেত্রেই হবে। এটা বাইফেজেরটা হচ্ছে আপনার রূপের ক্ষেত্রে, ঠিক আছে, এটা ড্রামা, এটা রূপের ক্ষেত্রে এইগুলো। তারপর এখন দেখা হচ্ছে কিভাবে আমরা এগুলো স্লোপ মানে একটা ফ্লোর কিভাবে স্লোপ করে করা হয়। দেখেন স্লোপ ফ্লোর মানে এটা দেখাবো। এটা দেখার জন্য দেখেন আমরা এই ফ্লোরটা প্রথমে সিলেক্ট করব।
অথবা ফ্লোরটা সিলেক্ট করার পরে দেখেন এখানে হচ্ছে ফ্লোর স্ল্যাব এলিমেন্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন এখান থেকে হচ্ছে অ্যাড স্প্লিট লাইন বা অ্যাড পয়েন্ট, এখান থেকে অ্যাড পয়েন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখানে পয়েন্টটা ধরিয়ে দেব। তো এইগুলো হচ্ছে আমরা অনেকগুলো পয়েন্ট ধরিয়ে দিতে পারি। সাপোজ আমি এখানে এই কয়েকটা পয়েন্টটাই ধরিয়ে দেব। ধরিয়ে দেওয়ার পরে দেখেন এখানে যদি আমরা এটাতে ক্লিক করি, তারপরে এখানে মডিফাই স্ল্যাব এলিমেন্টে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এটা এভাবে দেখাবে, যে এই চিহ্নটা এভাবে দেখাবে। তারপর এটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এখানে হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি দেখাচ্ছে। এখন এটা যদি আমি নিচের দিকে নিতে চাই, সাপোজ এটা আমি হচ্ছে নিচের দিকে হচ্ছে 2 ফিট নেব, তো আমাদের -2 লিখলে এটা হচ্ছে আমাদের নিচের দিকে এভাবে স্লোপ হয়ে যাবে, ঠিক আছে। তো যদি আমি উপরের দিকে নিতে চাই তাহলে মাইনাস দিতে হবে না, শুধু প্লাস দিলে এখানে উপরের দিকে নেবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি এই পয়েন্টটা যদি স্লোপ করতে চাই, তাহলে এই পয়েন্টটা আমাদের এখানে ধরিয়ে দিতে হবে যে আমরা কতটুকু করব। এখানে যদি আমি প্লাস দেই যে 1 ফিট প্লাস, দেখেন এটা 1 ফিট উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। এখন এই দুই পাশে যদি আপনার উপরের দিকে ওঠানো লাগে বা নিচের দিকে নামানো লাগে, সাপোজ এটা যদি আমার নিচের দিকে নামানো লাগে, এখানে আমি -2 ফিট করব। তারপরে এখানে গিয়েও আমি -2 ফিট করব। দেখেন এই পুরোটা হচ্ছে আমার এখানে নিচের দিকে হবে, স্লোপ হবে, ঠিক আছে। এখান থেকে আমরা বিভিন্ন পয়েন্টগুলো ধরে ধরে বিভিন্ন টাইপের স্লোপ করে বা আঁকা বাঁকা করে বিভিন্ন টাইপের এখানে আমরা স্ল্যাবগুলো করতে পারবো বা ফ্লোরগুলো করতে পারবো, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই কিভাবে করছে? আচ্ছা, তারপরে দেখেন এখানে হচ্ছে আমরা রেখেছিলাম কি যে মানে স্ট্রাকচার ফ্লোর কিভাবে তৈরি করব। এখানে দেখেন স্ট্রাকচার ফ্লোর সেম একই রকম ভাবে, এটা জাস্ট হচ্ছে আপনার স্ট্রাকচারের ক্ষেত্রে দেখাবে। এটা হচ্ছে এখানে 2D তে দেখাবে, কিন্তু এখানে 3D তে হচ্ছে দেখাবে না, ঠিক আছে। আচ্ছা 3D তেও দেখাচ্ছে। এখানে হচ্ছে জাস্ট আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে, যেহেতু এটা আমরা আর্কিটেকচার করতেছি, সেহেতু এটার আমাদের কোনো কাজ নাই বা কোনো কাজ এখানে দেখার কোনো দরকার নাই, যেহেতু এটার ভিতর তো আমরা রিভার বা কোনো কিছু ঢুকাতেছি না, ওই কারণে এটা এখানে দরকার পড়বে না। শুধু এখান থেকে আর্কিটেকচার ফ্লোরটা নিয়ে আমরা এখানে কাজ করব। জি বলেন। না, এটা হবে কি, আপনি আর্কিটেকচার যদি আপনি লিংক করেন, আর্কিটেকচারের ভিতরে আপনি কাজ করতে পারবেন। ওইখানে জাস্ট কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে। ওটা হচ্ছে সম্পূর্ণ স্ট্রাকচার পার্টের ভিতর আলাদা হিসাব। হ্যাঁ, এটা হচ্ছে আমরা, জি আচ্ছা, লিঙ্কটা আপনারা সবাই দেখতে চাইলে দেখাই দেওয়া হবে, সমস্যা নাই। লিঙ্কটা মেইন বিষয় না, কিন্তু ওটা স্ট্রাকচার কোর্সটা হচ্ছে আলাদা আমাদের, ঠিক আছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ এখন দেখেন আমরা হচ্ছে এটার আচ্ছা এগুলো যদি আমরা কেটে দেই, দেখেন এগুলো কেটে দিলাম, একটা ফ্লোরের ভিতরে যাব। এখন দেখা হচ্ছে মানে রূপ, আমরা কিভাবে এই রূপগুলো করতে পারি। এই রূপটাই হচ্ছে আজকে ক্লাসে দেখিয়ে আজকে ক্লাস শেষ করব, তারপর হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। তো এখানে দেখেন যে রূপের কয়েকটা টাইপ রয়েছে। এখানে প্রথমে যে বেসিক যে রূপগুলো, রূপের টাইপ, তারপর হচ্ছে রূপ বাই ফট পেইন্ট, রূপ বাই এক্সটেনশন, রূপ বাই সফট পেইন্ট, ফেসিয়া, কাটার, ঠিক আছে। এগুলো আমরা দেখাবো এখানে। তো প্রথমে আমরা রূপ করার জন্য এখানে হচ্ছে একটা নেব, মানে আর্কিটেকচার ওয়াল নিয়ে এখান থেকে আমাদের মতো করে আমরা একটা মানে প্ল্যান বানিয়ে নেব। সাপোজ এটার উপর হচ্ছে আমরা রূপ বসাবো। তো রূপ বসানোর জন্য যেখানে আমরা প্ল্যানটা করব তার উপরেটাই যেতে হবে, ঠিক আছে। অথবা আচ্ছা এটাই যাই, উপরেটা যেহেতু লেভেলগত সমস্যার কারণে দেখাচ্ছে না, সেহেতু আমরা এখানেই যাই। আচ্ছা, যাওয়ার পরে দেখেন এখানে আমাদের রূপে ক্লিক করতে হবে। রূপে সাব রিবন, এখানে অনেক ধরনের সাব রিবন দেখাবে। এখানে রূপ বাই ফুটপ্রিন্ট দেখাবে, রূপ বাই এক্সটেনশন দেখাবে, রূপ বাই ফেস দেখাবে, সফট ফিট, ফেসিয়া, গাটার। তো এগুলো আমরা হচ্ছে একটা একটা করে কাজ করব। তো এখানে আমি সর্বপ্রথম রূপ বাই ফুটপ্রিন্টে ক্লিক করব। তো রূপ বাই ফুটপ্রিন্টে ক্লিক করার পরে এখানে আমাদের ড্র কমান্ডগুলো চালু হয়ে যাবে। ড্র কমান্ড থেকে আমাদের এই কমান্ডগুলো নিতে হবে। তো এখানে আমি রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এইভাবে দিতে পারি। তো এভাবে দিলে দেখা যাবে কি যে একদম ওয়ালের সাথে লেগে যাবে। তো আমি যদি ওয়াল থেকে 1 ফিট বাইরে দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে অফসেটে আমি 1 ফিট বা 2 ফিট এখানে ধরিয়ে দিয়ে তারপরে এইভাবে হচ্ছে এখানে করতে পারি। সাপোজ এখানে যদি আমি 2 ফিট ধরিয়ে দেই, দেখেন এখানে যদি আমি আউটে ক্লিক করি, তাহলে আমাদের এই
মানে ওয়াল থেকে 2 ফিট বাইরে দিয়ে এটা হবে। তারপর আমরা হচ্ছে এটা ফিনিশ দেবো। ফিনিশ দেওয়ার পরে দেখেন আমাদের এটা এভাবে দেখাবে। এটা হচ্ছে নিচের লেভেলে দেখানো হয়েছে, ওই কারণে এরকম দেখাচ্ছে। এখানে উপরের লেভেল আমরা এভাবে করে দেব। তারপর করার পরে দেখেন এটা হচ্ছে আমরা যদি ইয়ে করতে চাই, মানে থিকনেসটা কমাতে চাই, এখানে তো 1 ফিট থিকনেস দেওয়া আছে। থিকনেসটা কমানোর জন্য এখানে আমাদের সেম একই রকম ভাবে এডিট ডুপ্লিকেট নাম চেঞ্জ করে তারপরে এখান থেকে আমাদের এই থিকনেসটা পরিবর্তন করে দিতে হবে। পরিবর্তন করলে এরকম দেখাবে। এখন দেখেন যে এই মাঝখানের এইগুলো হচ্ছে অনেক ফাঁকা থাকবে বা ইয়ে থাকবে, সেটা হচ্ছে কি করব। তো আমরা এটা এডিট করার সময় এটাতে ক্লিক করলে অনেক সময় আপনাদের মানে নোটিফিকেশনে ইয়ে দেখাবে যে এখানে জয়েন করবেন নাকি হচ্ছে মানে আনজয়েন করবেন সেটা দেখাবে। আচ্ছা, আমি যদি নতুন একটা টেমপ্লেট নেই, এখান থেকে যদি প্রজেক্ট ওপেন করি, এখান থেকে যদি আমি আর্কিটেকচার টেমপ্লেট ওপেন করি, ওকে দেই। আচ্ছা দেখেন এটার ভিতরে আমি যদি করি নতুন করে যে আর্কিটেকচার একটা এখানে ওয়াল নিলাম। আচ্ছা, আমাদের মতো করে নিলাম। নেওয়ার পরে এখন এটা হচ্ছে আমরা লেভেল 2 তে যাব। দেখেন এটা ভালো বোঝা যাচ্ছে। তো লেভেল 2 তে যাওয়ার পরে এটার উপর হচ্ছে আমরা কাজ করব। এখানে হচ্ছে এখানে রুফ বাই ফুটপ্রিন্ট, রুফ বাই ফুটপ্রিন্ট এখান থেকে আমরা অ্যাড করব। অ্যাড করার পরে দেখেন এখানে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল নেব। আচ্ছা, আমি আবার নতুন করে দেখাই। প্রথমে আমরা এখানে রুফে ক্লিক করব। রুফে ক্লিক করার পরে রুফ বাই ফুটপ্রিন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল অথবা যে কোনো ডপেনার থেকে যে কোনো এখান থেকে কমান্ড নিয়ে আমরা কাজ করতে পারি। যেহেতু এটা আমাদের রেক্টেঙ্গেল একটা রুম, এই কারণে এখানে আমরা রেক্টেঙ্গেল ক্লিক করব। রেক্টেঙ্গেলে ক্লিক করলে এটা ওয়াল বরাবর দেখাবে। এখন যদি আমরা এটা ওয়াল বরাবর না নিতে চাই বা 1 ফিট বা 2 ফিট যদি ফাঁকা জায়গা থেকে নিতে চাই, এখানে যেটুকু ডিস্টেন্স নেব ওইটুকু এখানে দেখাই দিতে হবে। তারপর এখানে এভাবে টানতে হবে। টানার পর এটা যদি আমরা ওকে দেই, এটা যদি আমরা এখানে দেখেন যে দুটা মানে অপশন আসবে, একটা হচ্ছে অ্যাটাচ, একটা হচ্ছে ডন্ট অ্যাটাচ। এখানে যদি আমরা অ্যাটাচ দেই, দেখেন অ্যাটাচ যদি দেই তাহলে এটা অটোমেটিকলি এই যে আমাদের এই ইয়াটা আছে ওয়াল এবং এই রুফ অটোমেটিকলি অ্যাটাচ হয়ে যাবে। আর যদি ডন্ট অ্যাটাচ দেই তাহলে এখানে মাঝখানে কিছু জায়গা ফাঁকা থাকবে, এটা অ্যাটাচ হবে না। ঠিক আছে, তারপর এখানে আমি এটা হচ্ছে 12 ইঞ্চি আছে, ডুপ্লিকেট করে এটাকে হচ্ছে 3 ইঞ্চি দেব। তিন ইঞ্চি দেওয়ার জন্য এখানে হচ্ছে আমি যদি 3 ইঞ্চি লিখে দেই, দেখেন এখানে যদি ইয়ে দেই আমাদের এটা 3 ইঞ্চির একটা স্ল্যাব হয়ে যাবে বা এখানে রূপ হয়ে যাবে। এখন এই রূপটা 4 চালা আছে, যদি আমাদের প্রয়োজন পড়ে যে না এটা হচ্ছে 2 চালা করব অথবা 3 চালা করব, সেটাও এখান থেকে করা যাবে। তো এটা করার জন্য আমাদের আবার লেভেলে আসতে হবে, তারপর এখান থেকে এডিটে ক্লিক করতে হবে। তো আমি এই পাশটা আর এই পাশটা হচ্ছে মানে উঠাইয়া দেব, 2 চালা করব। সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে ডিফেন্স লোভ আছে, এটা জাস্ট আনচেক করে দেব। দেন তারপর এখানে দেখেন যে আমরা এটা আনচেক করে দেব, দিয়ে এখানে ওকে দেব। ওকে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে দোচালা হয়ে যাবে। তো আমাদের এটা হচ্ছে সিলেক্ট করা ছিল, মানে আমরা প্রথমে করার সময় সিলেক্ট করে দিছি, ওই কারণে এখানে কিন্তু আপনার এই অটোমেটিকলি এই স্ল্যাবের সাথে এই ওয়ালটা মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো অ্যাডজাস্ট যদি না হয় সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব সেটাও দেখায় এখানে। প্রথমে আমরা ওয়ালে ক্লিক করব। ওয়ালে ক্লিক করে দেখেন এখানে অ্যাটাচ টু টপ বেস, এটা যদি এখানে ফাঁকা থাকে তাহলে এটাতে ক্লিক করে অ্যাটাচ টু টপ বেসে ক্লিক করে উপরে এই রূপে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিকলি অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে, ওখান থেকে যদি আপনি প্রথমে যে আপনার মানে একটা মেসেজ দেয়া ওখানে নোটিফিকেশন দিয়ে ওখানে যে চাবে, চাওয়ার পরে ওখান থেকে যদি আপনি ধরিয়ে না দেন তাহলে এখান থেকে আপনি এইভাবে করতে পারবেন, পরবর্তীতে অ্যাটাচ করতে পারবেন। ঠিক আছে, তো এটা যদি আবার আমি 3 চালা করতে চাই, দেখেন এটা 3 চালা করার জন্য জাস্ট এখানে এটা সিলেক্ট করতে হবে। দেন এখানে হচ্ছে সিলেক্ট করে তারপরে এটা হচ্ছে ফিনিশ দিলে আমাদের দেখেন এটা এরকম হবে, 3 চালা একটা হয়ে গেল। ঠিক আছে, তারপর এটা হচ্ছে আবার 4 চালা করব। 4 চালা করার জন্য দেখেন এটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে এটা এই ডিফেন্স লোপে সিলেক্ট করে তারপর এখানে ওকে করব, আবার আমাদের পূর্বের না এখানে দেখাবে। তারপরে দেখেন আমাদের তারপরে এটা হচ্ছে ওয়াল বাই মানে এক্সটেনশন। ওয়াল বাই এক্সটেনশনটা আমরা কিভাবে কাজ করব সেটা দেখাবো। এর জন্য আমাদের যে কোনো একটা এলিভেশনে যেতে হবে। তো এলিভেশনে যাওয়ার পরে দেখেন, আচ্ছা আমরা নতুন করে আরেকটা এখানে প্রজেক্ট তৈরি করি।
এখানে সাপোজ একটা নতুন করে তৈরি করলাম যে এটার উপরে আমরা ওই রূপটা দেব, তার জন্য এখানে আমরা হচ্ছে এলিভেশনে যাব। আচ্ছা, এই সবগুলো হচ্ছে আমরা 10 ফিট করে দেই, সুবিধা হবে। তো এটা হচ্ছে আমরা এখানে এক্সটেনশন করব। তো করার জন্য এটাতে ক্লিক করব, ক্লিক করে এটা পিক লাইন এইভাবে হচ্ছে আমাদের ধরে দেবো। ধরে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে ভাই দাঁড়া কি এটা আমরা দুবার আয়োজন করছিলাম ভাই, তো আবার আছে ক্লাস নিছি তো। আচ্ছা দেখেন যে এটাতে হচ্ছে আমরা কি করছিলাম, আর প্রথম থেকে দেখাই। যাতে আমরা এটা ক্লিক করার পরে এটা ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে পিক লাইনগুলো ধরিয়ে দেবো। ধরিয়ে দেওয়ার পর আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা আচ্ছা দেখেন, তারপরে এটা হচ্ছে আমাদের এই ওয়ালটা আমরা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে আমাদের লেভেল দেওয়া থাকবে। অবশ্যই আমাদের যদি অনেকগুলো লেভেল হয় সেক্ষেত্রে আমাদের এই লেভেলটা ধরিয়ে দিতে হবে যে আমরা এই কয় নম্বর লেভেলে আমরা এটা স্ল্যাবটা করতে চাচ্ছি, সেটা এখান থেকে ধরিয়ে দিতে হবে। ধরে দেয়া দেখেন এখানে যদি আমি এই লেভেলটা ধরে দিয়ে ওকে দেই তাহলে এটা আমার এখান থেকে চালু হয়ে যাবে। দেন এটা দেখেন আমরা এটা বিভিন্ন কমান্ড নিয়ে বা আঁকা বাঁকা কমান্ড নিয়ে এটা হচ্ছে আমাদের মতো করে আমরা এভাবে তৈরি করতে পারবো বিভিন্ন আইটেমের বিভিন্ন জিনিস। অনেক সময় আপনার বিভিন্ন স্টেশনে বা প্ল্যাটফর্মে এ ধরনের কিছু মানে স্ল্যাবের প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে আমরা বিভিন্ন টাইপের স্ল্যাব এভাবে দিতে পারবো। দেখেন এখানে দেখাবো হচ্ছে আমরা এটার সাথে এটা কিভাবে হচ্ছে মানে অ্যাটাচ করব। দেখেন প্রথমে আমরা এটাতে হচ্ছে মানে জয়েন অ্যাটাচ দিয়েছিলাম, ওই কারণে দেখাইছিল না। তো এখানে ফাঁকা দেখাচ্ছে, এখানে যদি আমি অ্যাটাচ করতে চাই সেক্ষেত্রে আমার প্রথমে এই ওয়ালটা সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে অ্যাটাচ টপ বেস এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে রূপে ক্লিক করলে দেখেন আমাদের অটোমেটিকলি এটা রূপ বরাবর অ্যাটাচ হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে সবগুলো আমরা এইভাবে করতে পারি। এখানে হচ্ছে ক্লিক করার পরে এখানে ক্লিক করলেই আমাদের এইভাবে হয়ে যাবে। দেখছেন আমাদের এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন টাইপের এভাবে এই রূপগুলো করতে পারি আমরা। জি বুঝে নাই, এই বাড়তি ওয়াল না, এই ওয়ালগুলো এই ওয়ালগুলো যদি আপনি দেখেন এই ওয়াল এখানে ফাঁকা রয়েছে, এখানে বাড়িয়ে গেছে। তো এটার সাথে যদি আমি ইয়ে করতে চাই তাহলে দেখেন এখানে অ্যাটাচ, ঠিক আছে, অ্যাটাচ টপ বেস। হ্যাঁ, এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই উপরেটা ধরিয়ে দেবেন। দেখেন এটা হচ্ছে অটোমেটিকলি অ্যাটাচ হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা এইভাবে করবেন। আচ্ছা এগুলো আমরা হচ্ছে ডিলিট করে দেই। এর পরের ধাপে যাই আমরা। এর পরের ধাপ দেখি এখানে দেখেন যে রূপ বাই মানে ফেস, এটা হচ্ছে মাস ডেনসিটি কাজ, এটা হচ্ছে আমরা পরে দেখাবো, এখানে এটা করব না। তারপরে দেখেন এখানে হচ্ছে রূপ সফটফিট। ঠিক আছে, রূপ সফটফিটটা কি দেখেন, আমরা এটা প্রথমে হচ্ছে একটা প্ল্যানে যাব। আগে আগে এখানে একটু দেখাই নেই। দেখেন আমাদের এই যে এই পাশে যে একটু ফাঁকা জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন সবাই, যে স্লোপের মতো। এটা যদি আমি বিভিন্ন ডিজাইন করে দিতে চাই বা এটা যদি আমি সানসেটের মতো ভরাট করে দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এর পরের ধাপটা করতে পারবো। দেখেন এখানে লেভেল 2 তে ক্লিক করব। লেভেল 2 তে ক্লিক করার পরে লেভেল 2 তে ক্লিক করব। লেভেল 2 তে অথবা লেভেল 1 এ লেভেল 2 তে ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা এই রূপে ক্লিক করব। রূপে ক্লিক করে এখানে রূপ বাই সফটফিট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেখেন এটা হচ্ছে আমরা এইভাবে মানে ধরিয়ে দিতে পারি যে আমরা কতটুকু মানে আমাদের এই এটা দেব। তো দিয়ে এটা ওকে দিলাম। দেখেন ওকে দেওয়ার পরে আমরা যদি যাই দেখেন যে আমাদের এই নিচের দেখেন এই যে এটা হচ্ছে এক্সট্রা ভাবে এখানে হচ্ছে আমাদের এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এই গ্যাপটা পূরণ করার জন্য এটা আমরা এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন যে এই হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো প্রথমে যে কোনো একটা প্ল্যানে যেতে হবে। প্ল্যানে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের এখান থেকে এই রূপ বাই সফটফিটে ক্লিক করতে হবে। সফটফিটে ক্লিক করার পরে এখান থেকে এই ড্রয়ার থেকে আমাদের যে বাড়তি অংশটুকু আছে সেই বাড়তি অংশটুকু রেক্টেঙ্গেল দিয়ে হোক আর যে কোনো একটা কমান্ড দিয়ে হোক এভাবে হচ্ছে আপনার টানতে হবে। ঠিক আছে, টানার পরে এখানে ফিনিশ দিলেই আপনার এইভাবে এটা হয়ে যাবে। তারপর দেখেন এর পরের ধাপ দেখাবো। এর পরের ধাপ দেখার জন্য দেখেন এখানে ফেসিয়া
রুফ ফেসিয়া, রুফ ফেসিয়াটা হচ্ছে দেখেন এখানে রুফ ফেসিয়াতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এটা যদি এভাবে ধরি, দেখেন এই নিচে এইভাবে এই ডিজাইনটা দেখাবে। এটা হচ্ছে আমরা উপর থেকেও ধরতে পারি অথবা নিচ থেকেও ধরতে পারি, যে কোনো এক পাশ থেকে, যে উপর থেকে ধরলাম অথবা নিচ থেকে ধরলাম, এটা হচ্ছে এরকম দেখাবে। এভাবে হচ্ছে আমরা এটা ধরতে পারি। অনেক সময় এই আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে এই স্ল্যাবের ক্ষেত্রে এই বাড়তি একটা মানে ডিজাইন বা মডেল করে এটা হচ্ছে সৌন্দর্য করার জন্য এভাবে করতে হয়, সেক্ষেত্রে আপনারা এই এটা ব্যবহার করতে পারেন। তারপর দেখে এখানে রুফ, এখানে প্রথমে তার শেষে দেখাবো একদম রুফ গাটার। রুফ গাটারটা হচ্ছে দেখেন এই গাটারটা যদি কোনো চারপাশের পানি যদি আপনি এক দিক থেকে পানি মানে পাইপ লাইন করে যদি আপনি ফেলাতে চান, তাহলে সেক্ষেত্রে এই গাটারটা ব্যবহার করতে পারেন। অনেক বড় বড় হচ্ছে ইন্ডাস্ট্রি বা মেশিন শিটে এগুলো হচ্ছে ব্যবহার করে। দেখেন আপনি সব দিক দিয়ে পানি করায় একদিকে যদি পাইপ থাকে সেক্ষেত্রে একদিক দিয়ে পানিগুলো নামবে এখানে, এভাবে হচ্ছে আমরা এটা করতে পারি। যে এই সব ধরনের রূপ সম্পর্কে কারো কোনো সমস্যা আছে, বুঝতে পারছেন মোটামুটি ভাবে? জি, কেউ কথা বলেন? আচ্ছা, হ্যাঁ, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আর না প্রশ্ন থাকলে একে একে হচ্ছে সবাই একটু পিসি শেয়ার করবেন, ঠিক আছে? আর পিসি শেয়ার করবেন। এগুলো কাজ হচ্ছে আপনাদের দিয়ে প্র্যাকটিস করানো হবে, দেন দেখিয়ে দেওয়া হবে। আর তারপরে হচ্ছে আমরা এখানে কেউ চলে যাবেন না, এখানে প্রেজেন্ট নেওয়া হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, না চলে গেলে যাক, সমস্যা নাই, সেক্ষেত্রে তার প্রেজেন্ট হবে না। হ্যাঁ, এখানে হালকা কিছু প্র্যাকটিস করার পরে তারপরে আমরা প্রেজেন্টটা নিয়ে নেই। এখানে যদি আপনি ক্লাস করেন প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে তো বুঝবেন না কিছু। জি বলেন। জি বলেন। ওটা 2 নম্বরের ক্ষেত্রে না, 3 নম্বরের ক্ষেত্রে। আচ্ছা, ওইটা আবার দেখাই দেই। আচ্ছা, এগুলো সব ডিলিট করে দেই। প্রথমে আমরা হচ্ছে লেভেলে যাব। লেভেলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা এই রূপে ক্লিক করব। রূপে ক্লিক করে এখানে রূপ বাই সফটওয়্যারে ক্লিক করব। সফটওয়্যারে ক্লিক করার পরে এটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নিয়ে আমরা এই রূপের আউট ক্লিক করব। আউট ক্লিক করে দেখেন এই যে আমাদের ওয়ালটা আছে না, এই ওয়ালটা এখানে এভাবে ধরবে। তারপরে দেখেন এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা ওকে দেবো। ওকে দিলে হচ্ছে আমাদের এই নিচে অটোমেটিকলি এটা এখানে এটা দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ভিতরের দিকে সানসেট অথবা বাইরের দিকেও আমরা এভাবে করতে পারি, যাতে আমাদের স্লোপ বা অনেক সময় কাঠের ইয়াটা থাকতে পারে, এগুলো যাতে না দেখায়, সে কারণে আমরা এটা দিতে পারি বা এটা দিয়ে কাজ করতে পারি। যে এবার কি আপনি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, তাহলে আমি এখানে মানে শেয়ারটা অফ করে দেই, আপনারা কেউ শেয়ার করেন অথবা প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই না? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে একজন পিসি শেয়ার করেন। নুরুল্লাহ ইসলাম ভাই, আপনি করেন শেয়ার। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু পরে করেন যেহেতু বলতেছেন, ঠিক আছে? তবে করতে হবে কিন্তু, হ্যাঁ, তাছাড়া আমরা তো বুঝবো না যে আপনি কাজ পাচ্ছেন কি না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা করেন, আপনি করেন প্রথমে। করেন একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা, আপনার নতুন করে একটা টেমপ্লেট নেন। টেমপ্লেট নিয়ে এটা হচ্ছে আমরা হচ্ছে কিভাবে গিট গিট তৈরি করে গিটের ভিতরে হচ্ছে কলাম এবং বিম দিয়েছিলাম, ওইটা দেখান আপনি।
আচ্ছা আচ্ছা, গত ক্লাসে যে আপনাদের একটা হচ্ছে ক্যাড ফাইল বা জিপিজি ফাইল এক্সপোর্ট ইনপুট করে এখানে হচ্ছে মানে হাত ঘোরাতে বলছিলাম, কয়জন প্র্যাকটিস করেছেন? মানে পারবেন তো সবাই ওইটা? ভাই এখানে আপনারা কি কাজ করতেছেন, কি কাজ পারতেছেন কি পারতেছেন না সেটা হচ্ছে শেয়ার করতে হবে। ম্যাক্সিমাম লোক যদি না পারেন সেটা বলতে হবে, আমরা প্রয়োজনে একটা ক্লাস দুইবার করাবো, ঠিক আছে? এখানে আমাদের যে 25টা ক্লাসে আমাদের ক্লাস শেষ করতে হবে কোনো মানে নেই, আমাদের হচ্ছে সঠিকভাবে শিখতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। হ্যাঁ, আর গ্রুপ স্টাডিতে সবাই একটু অ্যাটেন্ড করার মানে চেষ্টা করেন, ঠিক আছে? ওইখানে যেহেতু আপনারা বাসায় কাজ করার সময় পান না, ম্যাক্সিমাম লোক চাকরি বাকরি করেন, সেক্ষেত্রে আপনারা যদি 1 ঘন্টা বা 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টাও যদি সময় দিতে পারেন, দেখা যাবে কি 1 ঘন্টা প্র্যাকটিস করলেও আপনি অনেকটা আগেই থাকবেন। আচ্ছা আপনার এই অবস্থায় থাক, সমস্যা নেই, এটার ভিতরে আপনি হচ্ছে স্ট্রাকচার কলাম বা স্ট্রাকচার বিম এখানে অ্যাড করে আপনি হচ্ছে ইয়ে করেন। হ্যাঁ, এখানে লোড ফ্যামিলিতে যান, লোড ফ্যামিলিতে যেতে হবে, যে এখান থেকে আপনি ধরিয়ে দিতে হবে স্ট্রাকচার কলাম। এখানে হচ্ছে আপনার প্রিকাস্ট কংক্রিট। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনার রেক্টেঙ্গেল অথবা স্কোয়ার নিতে পারেন। আচ্ছা আপনি ভিউটা বড় করে দেন। হ্যাঁ, ভিউ এই পাশে ক্লিক করেন, ওইভাবে না, উপরে দেখেন ভিউ লেখা ওইটার, হ্যাঁ উপরে ভিউ লেখা ওইটা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, হ্যাঁ ওটা হচ্ছে নিচেরটা করে দেন, ঠিক আছে? আপনার এখানে দেখাবে, এখানে আপনি রেক্টেঙ্গেলটা নেবেন। হ্যাঁ, শেষে একটা রেক্টেঙ্গেল, এটাতে ক্লিক করেন, ওকে। আচ্ছা ওকে, ওকে করার পরে দেখেন আপনি হচ্ছে প্রথমে যে অ্যাড গ্রিডে ক্লিক করবেন, অ্যাড গ্রিডে, অ্যাড গ্রিডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? এভাবে সিলেক্ট না সবসময়, আচ্ছা করছেন সমস্যা নেই, সবসময় উপর থেকে নিচের দিকে টান দেবেন। আচ্ছা ফিনিশ, এখানে ফিনিশ দেন। আচ্ছা কি বলেন আপনি? জি জি, হ্যাঁ হ্যাঁ এদিক থেকে দিবেন। আচ্ছা দিয়ে ফেলছেন যেহেতু, এখানে ফিনিশ দেন, দেখেন কি আসে। আচ্ছা এটা হচ্ছে আপনার আর্কিটেক্ট প্ল্যানের ভিতর আছে, ওই কারণে এটা হচ্ছে ওপরে দেখাচ্ছে না। আপনার এই লেভেলটাকে ঠিক করে নিতে হবে, লেভেলটা ঠিক করার পরে আপনার স্ট্রাকচার প্ল্যান আসবে, স্ট্রাকচার প্ল্যানে গিয়ে আপনার হচ্ছে স্ট্রাকচার কলাম এবং বিম বসাইতে হবে। না, এটা হচ্ছে আপনি আগে একটা লেভেল তৈরি করেন, ঠিক আছে? উপরে একটা লেভেল তৈরি করেন, এখানে এলিভেশনে গিয়ে একটা লেভেল তৈরি করেন। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আপনার নিচেতে দেখাচ্ছে, ঠিক আছে? আপনার লেভেল ঠিক থাকার না থাকার কারণে এটা নিচে থেকে দেখাবে। এখানে লেভেলে ক্লিক করেন। আচ্ছা ওইভাবে না, আপনি লেভেলে আর্কিটেকচার ট্যাব থেকে ডেটাম প্যানেল থেকে লেভেলটা চয়েস করেন, এখান থেকে দেখেন ডেটাম প্যানেল থেকে লেভেলে ক্লিক করেন, একদম হাতের ডান সাইডে দেখে, হ্যাঁ লেভেলে ক্লিক করার পর এখান থেকে পিক লাইনে ক্লিক করবেন, ড্র প্যানেল থেকে পিক লাইনে ক্লিক করবেন, দেন এখানে অফসেটটা ধরিয়ে দিবেন, অফসেটটা ধরিয়ে দিবেন, পুরোটা সিলেক্ট করে এখানে ধরিয়ে দেন, শুধু 10 লিখলেই হবে, ফিট লেখার দরকার নেই। আচ্ছা লেখছেন সমস্যা নেই, এখানে সিলেক্ট করেন, অনেকগুলো সিলেক্ট করেন। আচ্ছা হয়ে গেছে, থাক দেন, ওকে। আপনি এখানে ওকে, ঠিক আছে? এটা করা, এটা করার পরে এখন আপনি পরের স্টেপ করেন। আচ্ছা হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে আপনি লোড করেন, লোড করেন, লোড করতে হবে, এখানে অন্য কোনো কিছু করতে বলে নাই, কলাম লোড। না এটা তো লোড করাই আছে আপনার, একবার লোড করলে এখানে নিয়ে নেবে, জাস্ট এখান থেকে অ্যাড গ্রিডে ক্লিক করলেই হবে, অ্যাড গ্রিডে ক্লিক করেন। ওইভাবে না, আগে আপনার হচ্ছে কলামে ক্লিক করতে হবে, কলামে ক্লিক করার পরে আপনি অ্যাড গ্রিডে ক্লিক করতে হবে। হ্যাঁ কলামে ক্লিক করেন, এখান থেকে অ্যাড গ্রিডে ক্লিক করেন, তারপরে আপনি একই বল আবার করলেন, ঠিক আছে? আপনার বলছিলাম কি যে স্ট্রাকচার প্ল্যানের ভিতর গিয়ে আপনার হচ্ছে বিম আর কলাম বসাতে হবে, আপনি স্ট্রাকচার প্ল্যানের ভিতর যান, আপনি তো আর্কিটেকচার প্ল্যানের ভিতর গেছেন, প্রজেক্ট ব্রাউজারের ভিতরে স্ট্রাকচার প্ল্যান,
প্ল্যান বলছি ভাই, ওটা বলি নাই। হুম। আচ্ছা এখানে হচ্ছে আপনার দেখেন, আপনি প্রথমে যদি লেভেল তৈরি করে গিটটা তৈরি করতেন তাহলে এখানে কিন্তু অটোমেটিকলি আপনার চলে আসতো। আচ্ছা লেভেল 3 তে ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ, এটার উপর হচ্ছে আপনি এই ইয়েগুলো দেন, কলামগুলো দেন। হ্যাঁ আচ্ছা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে অ্যাড গ্রিডে ক্লিক করেন, অ্যাড গ্রিডে। হ্যাঁ তারপর হচ্ছে এটা একদম বাম থেকে, একদম বাম, হ্যাঁ মানে সবগুলো আছে, আর আরো আরো উপরে সবগুলো, সবগুলো সিলেক্ট হতে হবে। হ্যাঁ শুধু ওই এলিভেশনের চিহ্নগুলো বাদে, ঠিক আছে? হ্যাঁ ওকে, এখানে ফিনিশ দেন। আচ্ছা দেখছেন এখানে নিয়ে নিছে, হ্যাঁ এখানে নিয়ে নিছে, ঠিক আছে। আচ্ছা আপনার যে অনেকগুলো ট্যাব এখানে ওপেন হয়েছে মাল্টি ডকুমেন্ট, এই মাল্টি ডকুমেন্ট থেকে আপনি শুধু এই পেজটাই রাখবেন, সবগুলো ডিলিট করবেন, কিভাবে একটু করে দেখেন। এটার পাশেরটা, ওইটার পাশে মানে বাম পাশেরটা, হ্যাঁ ওইটাতে, ওটার নাম মনে রাখেন, দেখেন কি লেখা, ঠিক আছে? আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এটার উপর হচ্ছে আপনি বিমগুলো টানেন। বিমগুলো ঠিক একইভাবে, যে আপনি হচ্ছে প্রিভিউতে ওইখানে ক্লিক করেন, প্রিভিউ, যে ওখানে ক্লিক করেন, আরো আরো পিছনে যান, আরো পিছনে যান। হ্যাঁ এখান থেকে আপনার নেবেন হচ্ছে, আর পিছনে না, হ্যাঁ এখান থেকে নেবেন হচ্ছে আপনার স্ট্রাকচার ফ্রেমিং নেবেন, স্ট্রাকচার ফ্রেমিং। হ্যাঁ স্ট্রাকচার ফ্রেমিং এই পাশে, হ্যাঁ ওইটা ক্লিক করবেন। এখান থেকে নেবেন হচ্ছে পিকাস্ট কংক্রিট, এখান থেকে নেবেন হচ্ছে রেক্টেঙ্গেল, হ্যাঁ এটা ক্লিক করেন, ওকে। আচ্ছা এখানে এডিট টাইপে গিয়ে এটা হচ্ছে মানে নাম লিখে এডিট মডিফাই করে, ঠিক আছে, এটা সাইজটা পরিবর্তন করে দিতে পারেন, যে আপনি কি লিখবেন, যে B1 বা AFB1, ঠিক আছে, মানে ফ্লোর বিম। এটা সাইজ দেন হচ্ছে 10x15 বা 10x20, আপনার মতো করে দেন। আচ্ছা ওকে, তারপরে উপরেটা দেন হচ্ছে 10 ইঞ্চি আর নিচেরটা দেন হচ্ছে 15 ইঞ্চি। হ্যাঁ অবশ্যই ইঞ্চিতে দিতে হবে, ইঞ্চির ক্ষেত্রে শুধু আমরা ইঞ্চি দেব, আর হচ্ছে ফিটের ক্ষেত্রে কিছুই দেব না। আচ্ছা ওকে, ওকে। হ্যাঁ এবার হচ্ছে আপনি ওয়ান ওয়ান গ্রিডে ক্লিক করেন, তারপরে সেম একইভাবে এটা সিলেক্ট করেন। হ্যাঁ আচ্ছা ওকে, এবার ফিনিশে ক্লিক করেন। হ্যাঁ এবার হচ্ছে আপনি 3D তে গিয়ে দেখেন আপনার কি পজিশনটা দাঁড়াইছে, দেখছেন আপনার এই পজিশনটা দাঁড়াইছে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি আর্কিটেক্ট ট্যাবে গিয়ে যে ওই যে নিচে করেছিলেন, ওই কারণে এখানে নিচেরটা দেখাচ্ছে। তো এই নিচেরটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে কিভাবে করতে হবে বলেন? যে কোনো একটা এলিভেশনে যেতে হবে। হ্যাঁ এলিভেশনে গিয়ে নিচের গুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে ডিলিটে ক্লিক করেন, সেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনি সিলেক্ট করে ওই দেখেন আপনি জুম করেন, বড় করেন, বড় করেন। হ্যাঁ যে কোনো একটা সিলেক্ট করেন। হ্যাঁ দেখেন ওই যে গোল গোল উপরে গোল থাকবে, ওই গোলটা ধরে উপরে উপরের দিকে টান দেন, ঠিক আছে, একদম একদম উপরে, যে গ্রিডের যতগুলো গ্রিড আছে সব গ্রিডের উপরে দিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা এরকম ভাবে থাকবে, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকজন শেয়ার করেন, কারো যদি যে কালকে যে ডকুমেন্ট ইয়াগুলো দেওয়া ছিল, যে আমরা ক্যাট ফাইল দিয়েছিলাম প্লাস সাথে হচ্ছে আমরা জিপিজি ফাইল দিয়েছিলাম, ওইগুলোর উপর কে হচ্ছে কাজ করেছে তার একটা ফাইল ওপেন করেন, কেউ একজন ওপেন করেন। বলছিলাম কি যে ক্যাট ফাইলের উপর হচ্ছে ওয়ালগুলো দেয়া হচ্ছে হাত ঘোরাইতে, ঠিক আছে, এরকম কেউ করছেন? না করার, এখন তো করার সময় নাই, আপনাদের ভিতর কি কেউ করেন নাই এটুকু কাজ? গ্রুপে গ্রুপে প্র্যাকটিসও করেন নাই? আচ্ছা গত ক্লাসে যারা প্র্যাকটিস করেছেন তারা কি সেভ দিয়েছিলেন না, যে অটোক্যাডের ফাইল নিয়ে যে মানে করতে বলছিলাম, এরকম গত ক্লাসেও তো করেছিলেন সবাই, তাদের ভিতরে একজন ওপেন করেন ওই ফাইলটা। গত ক্লাসে কে করেছিলেন হচ্ছে অটোক্যাড ফাইলের উপর হচ্ছে ওয়ালগুলো টানিছিলেন কে? আছেন, সে আছেন এখানে?
না, আমি বলছিলাম যে গত ক্লাসে যে আমরা দেখিয়েছিলাম যে একটা অটোক্যাডের ফাইল অথবা একটা জেপিজি মানে ফাইল কিভাবে ইনপুট করে সেটার উপরে কাজ করতে হয়, কাজ করায়ও দেখাইছিলাম। কাজ করানো এরকম কারো কাছে কি আছে? তাই বলছি এখানে, মানে দুই তিনজন প্র্যাকটিসও করেছিলেন, ঠিক আছে, অটোক্যাডের ফাইলের উপর। হ্যাঁ, তারা কি আছে এখানে? তারা থাকলে সবচেয়ে ভালো হবে। নেই তাহলে কেউ না? আচ্ছা, আপনারা কেউ হচ্ছে গত ক্লাসের প্র্যাকটিস করেন নাই, তাহলে আমি এই সামনের ক্লাসে আগাচ্ছি, আমার তো আগে লাভ হচ্ছে না। তাহলে কি করব বলেন, আপনারা বলেন। আপনারা গত ক্লাস কি পারবেন এরকম মানে বিশ্বাস আছে যে পারবেন গত ক্লাসগুলো? একবারও তো প্র্যাকটিস করেন নাই, তাহলে পারবেন কিভাবে? আচ্ছা, এর জন্য তো 2 দিন সময় ছিল আপনাদের, তাই না? হ্যাঁ। জি। হ্যাঁ। না, এখানে টেস্ট নেওয়া হবে হচ্ছে আপনার অ্যাডভান্সের আগে, আর অ্যাডভান্সে এইগুলো দিয়েই হচ্ছে গুছাই কাজ করা হবে। এখানে হচ্ছে আমরা এলোমেলো ভাবে দেখাচ্ছি, মানে খুঁটিনাটির ডিটেলস দেখাচ্ছি, এগুলো হচ্ছে গুছানো ভাবে আরেকবার দেখানো হবে যে বাস্তবে কিভাবে এইগুলো দিয়ে প্রয়োগ করতে হয়, ঠিক আছে, একটা পরিপূর্ণ প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেইগুলো হচ্ছে এখানে অ্যাডভান্স লেভেলে এগুলো দিয়ে দেখানো হবে। সেখানে আছে আরো ক্লিয়ার হবে, তবে এইগুলো হচ্ছে আপনার জানতে হবে বেসিকটা, ঠিক আছে। জি। জি অবশ্যই। জি জি অবশ্যই করেন। না, শুক্রবার তো আমাদের এখানে ক্লাস নেই আপনাদের। গত ক্লাস বলছি আমি। হতে পারে, ভুল হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আপনি বড় করেন। জি। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আবার দেখা যাচ্ছে না, আবার শেয়ার করেন। আপনার কি এখানে যে কয়জন আছেন কেউ কি মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম 2 দিন মিলে এরকম সময় দিতে পারেন নাই? পারবো বলে রেখে দেওয়া যাবে না, এটা বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে এখন, আপনি এখন শেয়ার করেন। জি। না, এখানে হচ্ছে যে কোনো একটা এলিভেশনে নিয়ে আমি কাজ করেছিলাম, আমি এইভাবে করে নেই, আপনি যে কোনো একটা এলিভেশনে যান। এলিভেশনে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি তৈরি করেন আপনার মতো করে। এটা সামনেরটা ধরে এডিট করেন, সামনেরটা ধরে এডিট করেন, এই ওয়ালটা সামনেরটা ধরেন। হ্যাঁ, এবার হচ্ছে এডিট এডিট প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা, এটা কি করতে চাচ্ছেন করেন। হ্যাঁ, করেন করেন। হ্যাঁ। হ্যাঁ, এখন হচ্ছে আপনার এই যে বাড়তি অংশ আছে না দুই সাইডে, এটা হচ্ছে অ্যালাইন করেন। সরি, অ্যালাইন না, টিম এক্সটেনশন করতে হবে, অ্যালাইন না, সরি, টিম এক্সটেনশন করতে হবে। ওইটা ওইটা না, হ্যাঁ ওইটার সাথে ওইটা, ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি ফিনিশ স্কেচ দেন। ফিনিশ স্কেচ হচ্ছে আপনার টিক চিহ্ন, সবুজ একটা টিক চিহ্ন, ক্রস চিহ্ন নিচে ওইটা, জি। দেখছেন আপনার এটা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আনজয়েন এলিমেন্ট আছে, আনজয়েন এলিমেন্টে ক্লিক করেন। আনজয়েন এলিমেন্টে ক্লিক করতে হবে, নিচে যে আপনার একটা ইয়া দিছে, মানে একটা মেসেজ আছে, ওখানে আনজয়েন, আনজয়েনে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখন দেখেন, আপনি ঘুরায় ফিরায় দেখেন আপনার এটা হয়েছে, কাজ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, পারবেন এবার, হ্যাঁ এইভাবে। জি, আর কি? জি।
ওটা হচ্ছে আপনি, হ্যাঁ, দুই পাশে আপনি কপি পেস্ট করেন নাই, শুধু এক পাশে করেছেন, ওই কারণে এক পাশে দেখাইছে, আপনি দুই পাশে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দুই পাশে ধরিয়ে দিতে হবে, তারপর হবে ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনেন, আপনি যতটুকু কাজ করছেন এতটুকু দিয়ে আমরা সামনের দিকে আজকে যে কাজ করেছি ওই কাজগুলো করতে পারবো। আচ্ছা, আপনি একটু ব্যাকে যাই কার্ভগুলো একটু সমান করেন, ঠিক আছে, আর আপনি রুমগুলো এত ছোট ছোট করছেন। আচ্ছা আচ্ছা, আপনার এই প্র্যাকটিসের উপরেই হচ্ছে আপনি কলাম এবং বিম করবেন, ঠিক আছে, যেহেতু এটা ছোট প্রজেক্ট আছে এটার উপরে হচ্ছে আপনি করেন। হ্যাঁ, প্ল্যানে যান। আচ্ছা, এরকম কি প্রজেক্ট কারো কেউ করতে পারছেন, এরকম ছোটখাটো হোক আর যেটুকু হোক? আচ্ছা, সবাই একটু ট্রাই করবেন, তারপরেও হ্যাঁ, এখানে বলছি ম্যাক্সিমাম লোক যদি না পারেন প্রয়োজনে হচ্ছে আমরা সেই ক্লাসগুলো আবার রিভিউ হবে, ঠিক আছে, তবে হচ্ছে আপনার করতে হবে। প্রেজেন্টটা নিয়ে নিলে আপনারা সবাই চলে যাবেন, প্রেজেন্টটা নেব হচ্ছে আমরা 11:15টার দিকে, ঠিক আছে। এখানে আপনারা চলে গেলে তো আপনারা প্র্যাকটিস করবেন না। হ্যাঁ, যারা পিসি শেয়ার করেন নাই তারা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন অথবা দেখতেও পারেন। জি, হ্যাঁ, এটার উপর হচ্ছে আপনি স্ট্রাকচার কলাম তৈরি করবেন এবং স্ট্রাকচার বিম তৈরি করবেন। এজন্য প্রথমে আপনাকে নিতে হবে হচ্ছে মানে আপনি তো এটা লেভেল তৈরি করেন নাই না, তাহলে তো এটা আপনার ঝামেলা হবে, লেভেল তৈরি করলে তাহলে এটা পরে ধাপ বোঝা যাবে। আচ্ছা, আমি যে ধাপগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাই দেই সেইগুলো হচ্ছে যাকে যাকে প্র্যাকটিস করে সবাই ওই কাজগুলো সেভ করে রাখবেন, এটা কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করা হচ্ছে, আমাদের নেক্সট ক্লাস কিন্তু এর পরে থেকে আবার শুরু হবে, মানে এইটার উপর থেকে আবার আরেকটা শুরু হবে, এখন নতুন করে আবার পিছনের গুলো করাইয়া তার উপর দিয়ে আবার আমরা কলাম বিম দিতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, ঠিক আছে। একটা গত ক্লাসে যেমন আমি দেখিয়েছিলাম যে একটা মানে ক্যাড ফাইলের উপর একটা প্রজেক্ট দাঁড় করানো, যদি এই মানে আপনাদের ভিতর দুইজন বা তিনজন এরকম করে করছিল তারা যদি আজকে শেয়ার করতো তাহলে ওইটার উপর হচ্ছে আপনার কলামগুলো বসাই দিলেই হয়ে যেত, বাড়তি আর এই কষ্ট করা লাগতো না, ঠিক আছে। আচ্ছা, আপনি দুই একটা লেভেল তৈরি করেন, করার পরে তারপরে হচ্ছে এখানে আপনি হচ্ছে এই কলাম বিম কিভাবে বসাতে হয় বসান। আর গত ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, ঠিক আছে, আপনারা সমস্যার কথা না বললে ভাববো যে আপনারা সবাই পারেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি অন্য কেউ করেন, ঠিক আছে, সমস্যা নেই। আর আজকের আর আর কে শেয়ার করতে চান? আচ্ছা, অন্য একজন শেয়ার করেন। আচ্ছা, করেন। আপনাদের উপস্থিতির পরিমাণ একদম কম। আচ্ছা, আপনার এখনো শেয়ার হয় নাই, আপনি শেয়ার করেন। আচ্ছা, হয়েছে। আপনার কি কোনো প্রজেক্ট তৈরি করা আছে ছোটখাটো? আচ্ছা, সেটা ওপেন করেন। সেটার ভিতর কি কোনো গেট বা লেভেল এরকম কিছু আছে? আচ্ছা, তাহলে এটার উপর হচ্ছে আপনি স্ট্রাকচার কলাম আর বিম তৈরি করে ফেলবেন। আচ্ছা, দেখেন। আচ্ছা, সমস্যা নাই, এটা তেমন বড় না, আচ্ছা করেন। এটার উপর হচ্ছে আপনি কলাম এবং বিম দিতে হবে। আচ্ছা, এটা এটা আপনি লেবেল করেন নাই, তো লেবেল না করলে তো হবে না। আচ্ছা, আপনি যে কোনো একটা এলিভেশনে গিয়ে লেবেল করেন। এটা আপনি এইভাবে প্ল্যান করলে আপনি কোনোদিনও কাজ করতে পারবেন না, ঠিক আছে, প্রথমে আপনার এলিভেশন থেকে লেবেল করে নিতে হবে, ঠিক আছে। এটা আপনি এখন লেবেল করতে গেলেও তো আপনার কাজ মিলবে না, করতেই পারবেন না, সমস্যা হবে, অনেক ঝামেলা হবে। আচ্ছা, আপনি করেন, ঠিক আছে, আপনি করেন, দেখি আমাদের কত দূর আগায়।
আপনি ফিটে কনভার্ট করে ইয়ে করে নেন, ইউনিট ফরম্যাট চেঞ্জ করে নেন। আচ্ছা, আপনাদের কাছে কি এই কাজগুলো খুব কঠিন মনে হয়? আচ্ছা, কি আপনার কি কাছে কি হচ্ছে মনে হয় যে আমার বোঝাতে কঠিন নাকি কাজে কঠিন? আচ্ছা, তাহলে আমি আমি একটা ফর্মুলা বলি, ঠিক আছে? এই ফর্মুলা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনারা সাকসেস হতে পারবেন, ঠিক আছে? তো ফর্মুলাটা হচ্ছে যে আপনার ভিতর 4টা গুণ থাকতে হবে। যদি মনে করেন যে এই 4টা গুণের ভিতর আপনার ভিতর নাই, তাহলে আপনার জন্য এই রিবিটটা না, ঠিক আছে? 4টা গুণের ভিতর প্রথম হচ্ছে প্রচণ্ড ইচ্ছা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, শক্তি থাকতে হবে কাজ করার মতো, এবং সামর্থ্য থাকতে হবে কোর্স করার মতো, ঠিক আছে? মানে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা মানে শক্তি, ধৈর্য, সামর্থ্য। এই 4টা গুণ যদি একটা ঘাটতি থাকে তাহলে আপনার জন্য রেবিট না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এখন থেকে হচ্ছে আপনার ডিসিশন নিতে পারেন। হ্যাঁ, ওই তো আপনার ইচ্ছা ইচ্ছা নাই। হ্যাঁ, ধৈর্য নাই, ধৈর্য নাই। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। সামর্থ্য বলতে যে কোর্স করার মতো অ্যাবিলিটি থাকতে হবে, এটাই। হ্যাঁ, টাকা পয়সা বা আপনার কোনো আপডেট কিছু কিনা, বা আপডেট টিউটোরিয়াল কিনা অনলাইন থেকে, বা হচ্ছে আপনার এখানে হচ্ছে সফটওয়্যার কিনা ফুল ভার্সন, ঠিক আছে, এগুলো। হ্যাঁ, তারপরে পিসি কিনা। হ্যাঁ, পিসি কিনা, হ্যাঁ, তো এগুলো হচ্ছে সামর্থ্য, ঠিক আছে? এগুলো সব থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, এনার্জি পান না এর জন্য আমাদের আলাদা আপনার সুবিধাও দেওয়া হবে, ঠিক আছে? সে সুবিধা হচ্ছে কি, আপনি যদি প্রতিদিন ক্লাসে কাজ করার প্র্যাকটিসের সময় না পান, যদি আপনি এমনিতেও যদি ক্লাস করেন, ঠিক আছে, প্রতিদিন, হ্যাঁ, তারপরে আমাদের একটা ক্লাস শেষে এক্সাম হবে। এক্সামটা যদি আপনি পাস, হ্যাঁ, হ্যাঁ, সবগুলো ক্লাস করবেন, সবগুলো গ্রুপ স্টাডি করবেন। তারপরে যদি মনে হচ্ছে যে আপনি পারতেছেন না বা ফেল করতেছেন, সেক্ষেত্রে আপনাকে অন্যভাবে সাপোর্ট দেওয়া হবে। প্রয়োজনে আমাদের আর একটা ব্যাচে আপনার ঢুকানো হবে, ঠিক আছে? কিন্তু আপনার ক্লাসে থাকতে হবে, মেইন বিষয় হচ্ছে ক্লাসে থাকতে হবে। হ্যাঁ, আর ক্লাসে থাকলে আপনি গ্রুপ স্টাডি থাকলে আপনি অবশ্যই পারবেন আশা করি, ঠিক আছে? আচ্ছা, এই ভাই আপনি হচ্ছে কলাম আর বিম করেন। হ্যাঁ, লেভেলে যান। আর এই ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার এই সাইটের যতগুলো সফটওয়্যার আছে, সব সফটওয়্যার সাইটের সবচেয়ে ইজি কাজ হচ্ছে আপনার রেভিটে, ঠিক আছে? রেভিটের সূচনা হয় কিভাবে বলতে পারবেন? রেভিটটা করে কিভাবে? রেভিটের কাজ করে কিভাবে? ইজি এবং অল্প সময় করা যায়, যখন আপনারা দেখেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি যখন থিসিস করতে যাবেন বা যে কোনো একটা প্রজেক্ট তৈরি করতে যাবেন, সেই প্রজেক্টের একদম একটা ফাইল তৈরি করার জন্য আপনি রিভিট থেকে অতি সহজে অল্প সময়ে কিন্তু আপনি করতে পারবেন, যেটা আপনি অন্য অন্য সফটওয়্যারে করতে পারবেন না। হ্যাঁ, তাহলে তাহলে বোঝেন এটা অবশ্যই একটা সহজ সফটওয়্যার, ওই কারণে কিন্তু এখানে হবে না। এখানে আমার কথা রিপ্লে হচ্ছে যে নাজমুন নাহার রুমি, এই আপুর হচ্ছে মানে হেডফোনে হয়তো সমস্যা, ওই কারণে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন হচ্ছে আপনাদের ভিতর ইয়ে করেন, হচ্ছে কলাম এবং বিম করেন। আচ্ছা, হচ্ছে, হ্যাঁ, কলামের সাইজটাকে পরিবর্তন করেন, এডিট টাইপে গিয়ে ডুপ্লিকেট করে নাম লেখেন, ঠিক আছে? আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলি, ঠিক আছে?
আচ্ছা, আপনি কি করতে পারতেছেন না? আচ্ছা, এখন আপনাদের একটু অ্যাটেন্ডটা নেই। আচ্ছা, আপনি একটু মানে ডিসকানেক্ট করেন, একটু পরে আবার হচ্ছে এটা শেয়ার করেন, ঠিক আছে? কলাম কি সবগুলো একই কলাম দিয়েছেন নাকি হচ্ছে পরিবর্তন করে করে দিয়েছেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখানে বুরহানুদ্দিন আছেন আপনি? বুরহানুদ্দিন, আচ্ছা, এনে নেই। তারপর হচ্ছে মোহাম্মদ শিহাব ভুঁইয়া, নেই। মোহাম্মদ শিহাব ভুঁইয়া, আচ্ছা, এনে উনি তো বলে যায় নাই, ঠিক আছে। তারপর হচ্ছে বুরহানুল ইসলাম, বুরহানুল ইসলাম আছেন? তারপর হচ্ছে নুজাত শারমিন, আচ্ছা, আছেন? জি, 20 মানে মোহাম্মদ শিহাব ভুঁইয়া, আচ্ছা। আপনাকে তো ডাকা হয়েছে। তাহিয়া বিনতে ইউসুফ, আচ্ছা। তারপর হচ্ছে মনোয়ার হোসাইন, মাকসিম হুসাইন, তারপর হচ্ছে শারমিন আক্তার, নুরুল ইসলাম, আচ্ছা। তারপর হচ্ছে আব্দুল্লাল মাজেদ, আচ্ছা। আব্দুল্লাল নোমান, শাফিকুর রহমান, শফিকুর রহমান, আচ্ছা। জামি আহমেদ, প্রিয়দেব চাকমা, এমডি ইমরান, আচ্ছা। তারপর হচ্ছে নাজমুন নাহার, নাজমুন নাহার রুমি, আচ্ছা। সাইদুর রহমান, সাইদুর রহমান নেই, আচ্ছা। এরপর হচ্ছে ফরিদ আলম, ফরিদ আলম নেই। মিরাজ মুন্সি, খায়রুল ইসলাম, তারপর হচ্ছে আহ, সুদীপ্তা কর্মকার, আচ্ছা। এরপর হচ্ছে জাকির হোসেন, জাকির হোসেন এনে নেই না? আচ্ছা, কয়জন আছেন আপনাদের ভিতর? 1 2 3 4, নুজাত শারমিন, আপনার আইডিটা কত? আচ্ছা, এখানে পিসিটা শেয়ার করি। হ্যাঁ, নুজাত শারমিন, হ্যাঁ, প্রেজেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। বাদ তো কেউ নেই না? আচ্ছা, যারা যারা প্রেজেন্ট আছেন তাদেরকে আবার বলি। এখানে হচ্ছে মোহাম্মদ শিহাব ভুঁইয়া আছেন, তারপরে এখানে আছেন হচ্ছে নুজাত শারমিন, এখানে তানিয়া বিনতে ইউসুফ, তারপরে এখানে আছেন আপনি নুরুল ইসলাম, আছেন আব্দুল্লাল মাজেদ, তারপরে এখানে আছেন হচ্ছে জামি আহমেদ, তারপরে প্রিয়দেব চাকমা, আহ, ইমরান হোসেন। যারা যারা পরে মানে অ্যাবসেন্ট, যারা প্রেজেন্ট দিতে পারেন নাই তারা একটু পরে বলেন। আচ্ছা, নাজমুন নাহার এখানে প্রেজেন্ট আছে, তারপর হচ্ছে সাইদুর রহমান আছে, তারপরে এখানে আছে মিরাজ মুন্সি আছে, খায়রুল ইসলাম ফোন করেছিল আমাকে, আর হচ্ছে সুদীপ্ত কর্মকার আছে, হ্যাঁ। কে নেই বলেন? আচ্ছা, এমডি ইমরান আপনি, হ্যাঁ, আপনি আছেন তো, আপনাকে বলা হয়েছে। আপনি প্রেজেন্ট দেন নাই হয়তো, প্রেজেন্ট দেন নাই, এখন কি করব বলেন? প্রেজেন্ট না দিলে তো এখানে অ্যাবসেন্ট হবে।
কি নাম আপনি বলেন? আপনার আইডিটা হচ্ছে 34 না? আচ্ছা, 1 তারিখে তো সবাই মিস করেছেন, একজন আবার প্রেজেন্ট কে এখানে? আচ্ছা, নাজমুল আহমদ রমি, তাহলে গত ক্লাসে আপনি হচ্ছে গ্রুপ স্টাডি করেছেন না? এখানে তো আপনি গ্রুপ স্টাডি তো শুধু তো এনে তো ছিল না তাহলে। আচ্ছা, আপনি কি ছিলেন গত ক্লাসে? আচ্ছা ঠিক আছে, আপনার জাস্ট একটা অ্যাবসেন্ট। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। জি বলেন, বলেন। এক তারিখে তো আপনারা কেউ করেন নাই না? 1 তারিখে কেউ করেন নাই? এটা আপনারা একটা ক্লাসই করেছিলেন না, ঠিক আছে সবাই মনে করে দেখেন। হ্যাঁ, এটা ক্লাস না, এটা গ্রুপ স্টাডি, কেউ করছিলেন না, ঠিক আছে। আর এখানে গ্রুপ স্টাডি সহ আপনাদের গড় এভারেজ 80% অ্যালাউ হবে। আচ্ছা, এখানে যারা 80% থাকবেন তাদেরই হচ্ছে বাড়তি ক্লাস করার পরেও বাড়তি সাপোর্ট দেওয়া হবে, একদম প্রফেশনাল কাজ পর্যন্ত। কোনো কোম্পানিতে ঢুকলেন রিপিটে কাজ করতে, সেক্ষেত্রে অনেক ঝামেলা আসতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমরা তাকে সাপোর্ট দেবো, ঠিক আছে। এটা এই কারণে হচ্ছে প্রেজেন্টটা নেওয়া হচ্ছে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা, আপনার প্রেজেন্ট দেন নাই? হ্যাঁ, আপনার রেগুলার দেন, কিন্তু 10 মিনিট 5 মিনিট ক্লাস করে চলে গেছেন, ওই কারণে দেওয়া হয় নাই। আচ্ছা, আপনার 3 তারিখেরটা না, আপনি হচ্ছে সুদীপ্ত কর্মকার, 3 তারিখে। আচ্ছা, এটা হচ্ছে আপনার দিয়ে দিলাম। হ্যাঁ, যে আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, জি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনারা 25 দিনে যদি না পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে আমার বাড়া লাগলে বাড়াবো, সেটা দুই একটা বাড়াবো হয়তো। এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের শেখানো, ঠিক আছে। এখানে দেখা যাবে কি যে দুই একজন হয়তো ভালো কাজ করতে পারেন, হয়তো এখানে দেখা যাবে কি যে 80% লোক বুঝতেছেন না, তাদের জন্য আমার ক্লাস দু একটা বেশি করা লাগলে তো করতে হবে। আর এখানে আপনাদের তো গ্রুপ স্টাডির অপশন রাখা হয়েছে 2 ঘন্টা, এখন আপনারা 2 ঘন্টা করেন কিনা, ঠিক মতো করেন কিনা। আমার তো বিশ্বাস যে ক্লাসগুলো করায়, এটাও যদি গ্রুপ স্টাডি এক একজন যদি 20 মিনিট করেও করে, অথবা আপনাদের গ্রুপ যদি অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা করেও করতে পারেন, যে হয়তো 5 জন ভালো পারেন 5 জন খারাপ পারেন, ওই 5 জন ভালো হচ্ছে 5 জন খারাপকে হচ্ছে পার্সোনাল ভাবে টিম বিয়ারের মাধ্যমে বা হচ্ছে গুগল মিটের মাধ্যমে করাইতে পারেন, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবেন যে শেখা অবস্থায় অন্য কাউকে শিখালে, ঠিক আছে, এটা কিন্তু আপনার কোনো বৃথা যাবে না, এটা হচ্ছে আপনার উপকার হবে। আপনি অনেককে, আমি আমি কি করতাম, শোনাবো। আমি তো যখন, হ্যাঁ, আমি যখন মানে এই কাজ শিখতাম, তখন আমার ফ্রেন্ডেরকে মানে ফোন করে করে ডাকে নিয়ে আসতাম, ঠিক আছে, দুপুরে লাঞ্চ করাইতাম, প্লাস এমনও রেকর্ড আছে যে গাড়ি ভাড়াও সহ তাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে। এরকম কাজ করতাম, ফিরে ফিরে কাজ শিখায়া, হ্যাঁ। এখানে আপনারা কাজ শিখবেন, প্লাস আপনারা কাজ শিখাবেন সবাইকে, ঠিক আছে। আর রিবিট সম্পর্কে সবাইকে মানে বলবেন যে রিবিটে এই কাজ হয়, ঠিক আছে। আর আপনারা মানুষকে শিখাইতে যাবেন, সেক্ষেত্রে সমস্যা হলে আমাকে বলবেন, শিখা অবস্থায় শিখাইতে গেলে সবচেয়ে ভালো অনেক কিছু জানা যায়। আর একজনকে শিখাইতে গেলে অনেক কিছু জানা যায়, ঠিক আছে, কারণ সে অনেক প্রশ্ন করলে প্রশ্নের অ্যান্সার দেওয়া মানে অনেক কিছু জানা। হ্যাঁ, এই এই কারণে আমরা হচ্ছে সবাইকে হচ্ছে আগ্রহ করে শিখাবো, সবাইকে আগ্রহ করে শেখাবো, ঠিক আছে। সেটা হোক ফ্রি আর হোক কিছু বেনিফিটের মাধ্যমে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কে যেন শেয়ার করতেছিলেন, একটু শেয়ার করেন।
আচ্ছা হ্যাঁ দেখান, অবশ্যই আপনি বিম বসাবেন। আর আমাদের বাড়তি ক্লাসগুলো সবগুলো ভিডিও দেখবেন, ভিডিও দেখে নোট করবেন। কে কে এখানে কে কে নোট করতেছেন আমার ক্লাসগুলো একটু বলবেন? কেউ কি আছেন? আচ্ছা, দুইজন নোট করতেছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। আচ্ছা আমি বলে দেই, তাহলে আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনি লেভেলে যান, হচ্ছে স্ট্রাকচার লেভেলে যেতে হবে আপনার। স্ট্রাকচার লেভেলে, হ্যাঁ স্ট্রাকচার লেভেলে, আমি হচ্ছে ফ্লোর প্ল্যান লেভেলে যেতে বলি না, স্ট্রাকচার প্ল্যান লেভেলে, হ্যাঁ ওইটাই প্লাসে ক্লিক করেন। হ্যাঁ ওইখান থেকে হচ্ছে একটা ইয়ার টানেন আপনি, লেভেল 4-এ ক্লিক করেন অথবা লেভেল 3-তে ক্লিক করেন, লেভেল 3-তে ক্লিক করেন। এখানে আপনার দেখাবে না, কারণ এখানে আপনার প্রথমে অবস্থায় আপনি গিটগুলো তো তৈরি করেন নাই। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার ঝামেলা করবে, আপনি এখান থেকে করতে পারবেন না। জি বলেন। হ্যাঁ লেভেল ঠিক করতে হবে, কলাম বিমের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই। ঠিক আছে, লেভেল ঠিক না করলে আপনি কোনো কাজই করতে পারবেন না, এখানে লেভেলটাই হচ্ছে মেইন কাজ। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি আর্কিটেকচার প্ল্যানের ভিতরে গিয়ে একটু ট্রাই করেন, দেখেন ওইটা বসে কিনা। স্ট্রাকচার, আর্কিটেকচার প্ল্যানে যান, আর্কিটেকচার প্ল্যান থেকে লেভেল 2-তে যান। আচ্ছা, এখানে গিয়ে হচ্ছে আপনি ওই স্ট্রাকচার, মানে ফ্রেম থেকে স্ট্রাকচার বিমগুলো এখানে সিলেক্ট করেন। হ্যাঁ এখানে লোড দেন, হ্যাঁ লোড ক্লিক করেন, লোড ক্লিক করেন। হ্যাঁ স্ট্রাকচার ফ্রেমিং, এখান থেকে হচ্ছে পিকাস্ট কংক্রিট। হ্যাঁ এখানে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করেন, হ্যাঁ নিচের দিকে। আপনার এইটা হচ্ছে টেমপ্লেট ভিন্ন, তো ওই কারণে নামগুলো দেখাচ্ছে না। হ্যাঁ এটা, আচ্ছা হ্যাঁ ক্লিক করেন। না না, এখন হচ্ছে এই যে কোনো একটা কলামের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত টানেন, একদম আউটসাইড থেকে, একদম আউটসাইড থেকে, আউটসাইড কলামের আউটসাইড থেকে কোন দিকে টানবেন। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ আপনি একদম ওই আউটসাইডে, ওটা না একদম আউটসাইডে, একদম সবগুলো থেকে একদম মানে বাইরের, হ্যাঁ এখানে ক্লিক করবেন, ক্লিক করেন। ঠিক আছে, আচ্ছা আপনার এটা দেখাচ্ছে, সমস্যা নাই। হ্যাঁ এটা করেন কি এটা হচ্ছে আপনি তো সাইজ পরিবর্তন করেন নাই, সবসময় এডিট ডুপ্লিকেট করে সাইজ পরিবর্তন করতে হবে। এখানে লেখেন 10 ইঞ্চি, নিচে হচ্ছে কত দিচ্ছেন, নিচেরটা লেখেন। আচ্ছা দেন, ওটা কি আপনি নতুন করে করছেন? আচ্ছা আর একটা করেন, হ্যাঁ ওইটা যদি সিলেক্ট করে থাকতো তাহলে হয়তো, এখন ওটা সিলেক্ট করে না ওই কারণে হবে না। হ্যাঁ সেই দিকে টানেন, ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা দেখেন আপনার এই কলামটা কিন্তু পায় নাই বিমটা। ঠিক আছে, আপনি স্কেপ চাপেন, একটা স্কেপ চাপেন, একটা স্কেপ চাপে ওই হচ্ছে উপরে যে তীর চিহ্ন মতো দেখাচ্ছে কলামটা সিলেক্ট করেন, বিমটা সিলেক্ট করেন। স্কেপ চাপে বিমটা সিলেক্ট করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সিলেক্ট হচ্ছে না, না? আচ্ছা, হবে না, এটা লেভেল 3 তে যান। ঠিক আছে, আপনার লেভেলের সমস্যা আছে, ওই কারণে হবে না। এখানেও দেখাচ্ছে না, ঠিক আছে। আপনার লেভেলের সমস্যা করলে কি হয়, ঠিক আছে, এটা পরবর্তীতে কোনো কাজে করতে পারবেন না। 3D তে যান। হ্যাঁ, কোনো সময় হচ্ছে আপনার লেভেল ছাড়া কাজ করতে যাবেন না, ঠিক আছে। লেভেলগুলো ঠিক হ্যাঁ বসছে, ঠিক আছে, কিন্তু এটা তো আর কিছু কোনো কাজ করতে পারতেছেন না, কোনো কাজ করতে পারতেছেন না তো। আচ্ছা, আচ্ছা, এইভাবে করবেন, ঠিক আছে, সবাই এইভাবে প্র্যাকটিস করবেন। আর ভিডিওটা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। তারপরেও কালকে ক্লাস মানে গ্রুপ স্টাডি করবেন। ম্যাক্সিমাম লোক যদি না বুঝতে পারেন, তাহলে নেক্সট ক্লাসে আমরা পরবর্তীতে আবার এটা যদি আলোচনা করা লাগে তাহলে করব, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার রূপ আছে আর হচ্ছে স্ল্যাব আছে, এগুলো দেখে নেন, এগুলো সহজ কাজ, এগুলো ওই জন্য। আর আর এখনো যেহেতু 11টা। হ্যাঁ, আচ্ছা, আপনি ভিডিওগুলো দেখে নিন, ঠিক আছে। আর যদি প্রশ্ন থাকে ওই প্রশ্নগুলো নোট করেন। আর সবাই ক্লাসে প্রশ্ন করার চেষ্টা করবেন, ঠিক আছে। মানে একটা প্রশ্ন করা মানে আপনার 50% কাজ, মানে 50% জানা। 50% জানা, আমি মনে করি যে একটা প্রশ্ন করা মানে 50% জানা। এই কারণে মনে করি যে প্রশ্নটা জানতে গেলেও কিন্তু আপনাকে একটু রিসার্চ করতে হবে, ঠিক আছে, প্রশ্নটা তৈরি করার জন্য। হ্যাঁ, যখনই রিসার্চ করতে যাবেন তখনই কিন্তু আপনার কিছুটা আইডিয়া আসবে। হ্যাঁ, যে প্রশ্ন সম্পর্কে হলেও তো আপনার আসবে। ওই কারণে প্রশ্নটা জানা মানে এখানে এই কাজের ক্ষেত্রে আপনার 50% মানে জানা, ঠিক আছে। এই কারণে সবাই বেশি বেশি প্রশ্ন করবেন। আর বেশি বেশি এখানে প্রশ্ন করলে বেশি বেশি কিছু শিখতে পারবেন। আমিও শিখাইতে পারবো। অনেক সময় দেখা যায় কি যে বিভিন্ন সময় সাপেক্ষের কারণে অনেক কিছু মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। অনেক কিছু মিস্টেক হয়ে যায়, সেগুলো হচ্ছে আপনাদেরকে হচ্ছে বলে নিতে হবে। হ্যাঁ, মানে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন আর প্র্যাকটিস করেন অবশ্যই। প্র্যাকটিস করা অবস্থায় যদি ম্যাক্সিমাম লোকের সমস্যা হয়, অবশ্যই আমাকে দিনের বেলাতে আর যে ফ্রি থাকে সে হচ্ছে আমাকে একটু নক দিবেন, আমি তাকে ক্লিয়ার করে দেবো। তারপরে হচ্ছে প্র্যাকটিসে সবাইকে দেখাই দেবেন, ঠিক আছে। দিনের বেলায় আমি আহ, কয়েকদিন পরে থাকবো হচ্ছে আপনার 9টা থেকে 11টা পর্যন্ত। এখন 11টা থেকে 1টা পর্যন্ত ফ্রি আছি। হ্যাঁ, 11টা থেকে 12টা পর্যন্ত, এর ভিতরে আপনি করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। হ্যাঁ, থ্যাংক ইউ।